সাইট ম্যাপে শুধু এখানেই করা ছিল, আর কিছু করি নাই। আচ্ছা আপনার ঠিক আছে, আপনার ঠিক আছে, ইয়ে করেন স্পেস কমাইতে হবে, ওই যে ওইখানে পোস্টে যান। সাইড ম্যাপের এখানে স্পেস দেওয়ার জন্য হবে। কোথায় কোথায়? আচ্ছা নুরুল ভাই, এখানে এখানে একটা নিউ পোস্ট। আচ্ছা রাকিব ভাই ঠিক আছে, এভাবে হইলে হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই, হবে। ওকে ওকে, নিউ পোস্ট। এখানে যে কোনো কিছু একটা লেখেন, হ্যাঁ লেখেন, কিছু একটা লেখেন। না 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 না, পোস্ট টাইটেল, হ্যাঁ লেখেন লেখেন, হ্যাঁ দেন দেন দেন। হ্যাঁ এবার লেখেন, এখানে লেখেন, লিখবো যে কোনো কিছু। আই এম নট লেখেন। আচ্ছা পোস্ট করার সময় কি উপরে লিখতে হয়, শুধু নিচে লিখি? পোস্ট টাইটেল দিতে হয় আর কি একটা। আর এগুলা কিছু HTML, বাস বাস বাস, এখন ইয়া দেন, পাবলিশ দেন, পাবলিশ। এখানে তো ভাই পাবলিশ, ওই যে ডান পাশে পাবলিশ লেখা, সেভের পাশে, এই তো উপরে উপরে, হ্যাঁ একটু উপরে, আর একটু উপরে পাবলিশ, ওই যে কমলা কালারের, পাবলিশ দেন, অরেঞ্জ কালারের, অরেঞ্জ কালারের উপরে, হ্যাঁ আর একটু উপরে যান, দেন পাবলিশ দেন। আচ্ছা এবার ইয়েতে যান, সাবমিট, না না না, সেটিংসে যান, সেটিংসে যান, সেটিংসে। তারপর রোবোটিক্স এর উপরে দেখেন, ওই যে আপনার একটা জায়গা আছে সাইড ম্যাপ, রোবোটিক্স, কাস্টম রোবট টিএক্সটি, সার্চ কনসোল, গুগল সার্চ কনসোলে টিপবেন। সার্চ কনসোল, হ্যাঁ এই যে কালকে সবাইকে করাই দিলাম, আপনি কই আছিলেন? ভাই আমার ক্ষুধা লেগে গেছিল খুব বেশি, পরে আমি মানে খাইতে গেছিলাম গা, খাই এসে দেখি যে আবার আপনারা নাই, পরে ঢুকতে পারলাম না, দেখি যে কেউ নেই। সাইট ম্যাপ দেন, সাইট ম্যাপ, সাইট ম্যাপ। এখানে কিউআরএলটা দিব, এখানে আপনার কি দিছিলেন, আপনার এর নাম কি দিছিলেন? এই যে ব্লগের ব্লগের নামটা, নাম আমি এখান থেকে এখানে না, ব্লগের অ্যাড্রেসটা বের করেন। লাইভটা ফিডলে কি আমার, আচ্ছা ব্লগের নামটা দিলেই তো হবে না, https সহ, হ্যাঁ https সহ, https:// কপি করে নিয়ে আসেন, সহজ হবে। কে একটা বেশি কে, আপনি কপি করে নিয়ে আসেন, সহজ হবে। আচ্ছা ভাই, আপনাদের কি ব্লগ স্পটের ইয়ে চলতেছে? আমার তো সাইট ম্যাপ দিতে হবে, সাইট রান হচ্ছে না কেন? হ্যাঁ সাইট ম্যাপ কি সবারই প্রবলেম হচ্ছে নাকি আমার একাই বুঝতেছি না? sitemaps.xml, হ্যাঁ সাবমিট, সাবমিট দেন, সাবমিট দেন। সাকসেসফুল লেখা আছে, হয়ে গেছে। আচ্ছা আরেকটা প্রবলেম ছিল যেটা, আচ্ছা কিবরিয়া ভাই, জি ভাইয়া, কিবরিয়া ভাই, ওই যে স্যার যে লিংক গুলা দেয় ক্লাস যে সময় হয় সেই সময় তো দেখা যায়, কিন্তু পরে তো লিংক গুলা দেখা যায়। আপনি যদি একটু গ্রুপে ওই স্যারের লিংক গুলা দিয়ে দিতেন, তাহলে বাসায় প্র্যাকটিস করার সময় ওই লিংক গুলা নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারতাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর এখানে লিংকগুলো থাকে, আপনাদেরকে আমি যখন লিংকগুলো দিই তখন কি আপনারা ক্লাসে থাকেন না? ওই লিংকগুলো নিয়ে ডক্সের মধ্যে রেখে দিবেন, আপনাদের ডক্সে এখান থেকে কপি করে আবার ডক্সে রেখে দিবেন। আমি একদিন আপনাদেরকে দিলাম না, কষ্ট বললাম না, এক্সেল শিটের ব্যবহার করবেন, এক্সেল শিটটা যত্নভাবে ব্যবহার করবেন, এক্সেল শিটে সংরক্ষণ করবেন। ওইটা যদি আমার টেকনিক্স আমি একসাথে বলে দিব না আপনাদেরকে, প্রথমে যে এটা দেখাই দিচ্ছি ওইটা সারা জীবন মেনটেন করতে। গুগল কিভাবে ব্যবহার
গুরুত্বপূর্ণ সবকিছু ওখানে সাজায় রাখবেন, গুছায় রাখবেন। এখান থেকে নিয়ে একবার নিয়ে আবার আরেকজনের কাছে চাচ্ছেন, অমুক কাছে চাচ্ছেন, তমুক কাছে চাচ্ছেন। যখন দিব লিঙ্কটা তখন ওখান থেকে নিয়ে আমি সময় দিব 2-1 মিনিট, ওই গুগল শিট অন করে রাখবেন, ওটা কপি করে নাম দিয়ে পেস্ট করে রাখবেন, এটার নাম, টপিকের নাম এটা, এটা ওইটা, এভাবে করে শত শত লিঙ্ক পাবেন। তো আপনি তো পরে তো আমার লিঙ্ক গুলা না পাইলে পরে এই লিঙ্ক গুলা কিভাবে বের করা হয় অ্যাটলিস্ট এই টিক্স গুলো তো অ্যাটলিস্ট জানতে হবে, তো আপনার লাভ হবে না কোনো। লিঙ্ক দেখে দেখে তো সাথে সাথে মানে এটা শিখলেন এমনি, আমি হাতে ধরে করাই দিলাম সেজন্য শিখলেন, কিন্তু এটা কিভাবে উৎপত্তি হয়েছে, কোথেকে পাইছে, এটা জিনিসটা কিভাবে পাওয়া যায়, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এটা পাওয়া যায়, এগুলো আপনাকে জেনে ফেলতে হবে। ওটার পাশাপাশি কিওয়ার্ডটা লিখবেন, টপিকের নামটা লিখবেন, কিওয়ার্ড লিখবেন। আমার যে লিঙ্কটা দিচ্ছে এটা শর্টকাট হইলে আমার লিঙ্কটা ব্যবহার করবেন না, যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তাহলে ওরকম হাজারো লিঙ্কের কাছে একসাথে করবেন, বা অসংখ্য লিঙ্ক পাবেন। যেহেতু আমরা সাইড ম্যাপ, ব্লগার সাইড ম্যাপের অনেকগুলো লিঙ্ক ব্যবহার করছি না, কখনো উপরেরটা করছি, কখনো 4 নম্বরটা করছি, 3 নম্বরটা করছি, এটাই তো টেকনিক। সময় উপযোগী যেটা লাগবে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা আমি শুরু করি, ঠিক আছে? আমি শুরু করি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? এখানে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, শোনা হচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে এখন আমি আপনাদের প্রবলেম, আচ্ছা আমি মনে করি এখানে সবারই পারছে সাবমিট করতে, তাই না? কারো তো কোনো প্রবলেম থাকার কথা না। যদি কারো প্রবলেম থাকে তাহলে এখানে যারা এক্সপার্ট আছে, আপনারা যারা যে করতে পারছেন, সাকসেস করছেন, তাদের সাথে কমিউনিকেট করবেন। সেটা শিখবেন। 2 নম্বরে শিখবেন যে আপনার কয়টা পোস্ট গুগলে না আছে সেটা আপনি বের করা। 3 নম্বর শিখবেন যদি গুগল খাইছি ওগুলো সব আপনাদের জন্য, আপনারা আমার জন্য। 3 নাম্বারটা হলো যে গুগলে যদি না থাকে তাহলে সেটাকে আনার ব্যবস্থা করা। এই 3টা কাজ একসাথে শিখবেন। 3টা কাজ শিখবেন। কয়টা কাজ শিখবেন? 3টা কাজ শিখবেন। আর বেচারা এখানে ক্যারেক্টার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বলছিলাম এটা আমি লিখে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা করাবো, যেদিন করাবো ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা আজকে 3টা কাজ শিখবেন। আর সাথে ওই কিভাবে বলছিলাম যে কিভাবে আমরা আর্টিকেল লিখবো সেগুলো শিখবো। ওকে, তো মূল যে ফাংশনটা তাহলে যে লাস্ট, আচ্ছা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা কি ভুলে গেছেন? লাস্ট ক্লাসে বলছিলাম যে ফাইবারের গিগের থেকে ডাটা সংগ্রহ করতে 2টা ডক্সের মধ্যে 2টা গিগের 2টা ডক্সের 2টা নাম হবে, 2টা গিগের নাম দিয়ে, আর সেই গিগের মধ্যে 4টা করে লেভেল হয়ে 16টা করে টপিকস, মানে 4টা টপিকসের উপর, মানে 4টা টপিকসের উপর একটা টপিকস, টোটাল বলতে হচ্ছে একটা গিগের যে 4টা টপিকস থাকে, প্রতিটা আবার 4টা-5টা টপিক, 4টা-5টা গিগ বাছাই করে ভালো ভালো টপিকস গুলো একসাথে করে রাখতে বলছিলাম। এই কাজটা করেন নাই কয়জন? আমি শুনতে চাই। এই কাজটা করছেন কয়জন, করেন নাই কয়জন? PhD to responsive HTML, ভালো। স্ক্রিনটা শেয়ার করেন। PhD to HTML, জি স্যার, শেয়ার করা আছে। স্ক্রিন শেয়ার করেন। এগুলো কার গিগ? আপনার? হ্যাঁ, আপনি তো কাজ ফাইবারে করছেন, কাজ পাইছেন, কোনো কাজ টাজ করছেন অলরেডি? না স্যার, করছেন মনে হচ্ছে। কয়েকদিন আগে একটা গিগ খুলছিলাম, করেন নাই? ট্রাই করছিলাম একটা। ওকে, এই যে এটা, আচ্ছা এগুলো কি সবগুলা একটু নিচে দেখি, এগুলো সবগুলো ওয়েব ডিজাইনিং রিলেটেড। কিগুলো দেখি আপনার? একটা গিগ খুলছিলাম স্যার কিছুদিন আগে, 2-3 দিন আগে। একটা গিগ অন করে রাখছেন? আচ্ছা গিগ গুলা দেখান, গিগ গুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটাই স্যার আমার গিগ। আচ্ছা আপনি কি ব্যবহার করেন? বুটস্ট্র্যাপ ব্যবহার করেন? কি দিয়ে করেন? বুটস্ট্র্যাপ করেন নাকি ডাইরেক্টলি HTML CSS করেন নাকি আপনি ওয়ার্ডপ্রেস, কি কোনটা দিয়ে করেন? কোনটা দিয়ে করে দেন? বুটস্ট্র্যাপ দিয়ে তো করা যায়, বুটস্ট্র্যাপ দিয়ে মানে সহজ হয় আর কি কাজগুলো। আপনি ফ্রেমওয়ার্ক কোনটা ব্যবহার করেন সব সময় অ্যাজ ইউজুয়াল? বুটস্ট্র্যাপ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, বেরোয় আসেন সবাই। আচ্ছা আপনি বেরোয় আসেন, আর বের আসা লাগবে না, নতুন একটা ট্যাব খোলা আছে। আমি মেয়েদেরকে খুঁজে পাই না আমাদের এখানে, যে মামুনি গুলো আছে, সরি মামুনি না, আপনারা তো আমার বোনের মতো হবেন,
আপনারা কখনো স্ক্রিন শেয়ার করেন না কেন? আপনারা স্ক্রিন শেয়ার করে আপনারা স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে আপনারা নিজেরা দেখাবেন যে স্যার আমি এটা করতেছি হচ্ছে কিনা, বা আমি নির্দেশনা দিব আপনি করবেন, ওনাদেরকে দেখাবেন। আচ্ছা, প্রবলেম সলভ হয়েছে সবার? যদি সবার সলভ হয়ে যায় তাহলে প্রথম তিনটা যেটা বললাম সেই তিনটা কাজ আমরা শিখে ফেলি, ঠিক আছে? প্রথম কাজ বলছিলাম যে আমার ওয়েবসাইটটা গুগল আমার ওয়েবসাইটটাকে নিচে কিনা, মানে গুগল আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাইছে কিনা। 2 নাম্বারটা হলো যে আমার আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলোকে নিচে কিনা। 3 নাম্বারটা হলো যে যদি না নিয়ে থাকে তাহলে কি করণীয় আছে, সে তিনটা জিনিস শিখবো। পরে যদি সুযোগ হয় আরেকটা জিনিস শিখবো, তা হলো যে গুগল থেকে আমার যে পোস্ট আছে সেগুলো ডিলিট করে দেওয়া। গুগলে যে পোস্ট আছে সেই পোস্টটাকে ডিলিট করে দেওয়া, ঠিক আছে? আর যদি এগুলা হয়ে যায় তাহলে আপনার মোটামুটি সম্পূর্ণ টেকনিক্যাল কাজ শেষ। তারপরে যেটা করবেন তা হলো যে প্রফেশনাল মানে টেকনিক্যাল কাজগুলো শেষ, গুগলের ব্লগ স্পটের টেকনিক্যাল কাজ শেষ, ঠিক আছে? আর কোনো প্রবলেম নাই। বাকি যে কাজগুলো ভবিষ্যতে শিখবেন ওগুলো ওয়ার্ডপ্রেসের জন্য রেখে দেন, ওয়ার্ডপ্রেসে শিখাবো। ওয়ার্ডপ্রেস যখন করবো তখন শিখাবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে প্রাণ, ঠিক আছে? যেমন blogspot.com এটা এক ধরনের ওয়েবসাইট, আর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, .3, .2। তো আপনারা যেটা শিখছেন সেটাকে বলা হয় ওয়েব 2.0। এই ধরনের ওয়েবসাইট গুলোকে বলা হয় ওয়ার্ডপ্রেস। তারপর এই ব্লগার এই ওয়েবসাইট গুলাকে বলা হয় ওয়েব 2.0, ঠিক আছে? সবার মনে থাকবে তো? আমি লিখে দিচ্ছি, কারণ টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ তো বায়ার অনেক সময় জিজ্ঞেস করবে যে আমাকে এগুলো করে দিতে হবে। ওয়েব 2.0 তে একটা ওয়েবসাইট করে দিতে হবে, ওখানে পোস্ট দিতে হবে, লিংক বিল্ডিং যখন করবেন তখন এগুলো আসবে। 2.0 ওকে, আচ্ছা, এটাকে বলা হয় ওয়েব 2.0। আবার কাস্টম, আবার এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে পড়ে, সিএমএস বলা হয় এগুলোকে, ঠিক আছে? সবগুলো ওয়েবসাইট এখন হাইলি রেসপন্সিভ এবং সিএমএস এর আন্ডারে চলে গেছে, কিছু ছাড়া। আচ্ছা, তাহলে একটা ট্যাব খুলি আমরা সবাই একটা ট্যাব খুলি। ট্যাবের মধ্যে ট্যাবের খুঁজে তো এই যে নিচে গুগলের সবাই করবেন এটা, ঠিক আছে? গুগলের যে সার্চ বক্সটা দেখতে পারতেছেন সে সার্চ বক্সে চলে আসেন। এই সার্চ বক্স নিচে যেটা দেখা যাচ্ছে সেটাকে ক্লিক করার পর যদি উপরে আসে সমস্যা নেই। আমি এখন যেটা লিখবো সেটা ঠিক আপনারা আপনাদের সার্চ বক্সে লিখবেন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে আমারটা আগে তুলেন, আমারটা তোলার পর তাহলে বুঝতে পারবেন, তারপর আপনারা আপনাদেরটা তুলবেন। কপি করে ওখানের মধ্যে পেস্ট করে দেন। আমি দিয়েছি, কপি করে পেস্ট করে দিলেই তো হয় ভাই। আপনি ওখানে এই লেখার তো লিখে সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ লিখছি, আর আপনার নামটা শুধু চেঞ্জ করছি। লিখে সার্চ দেন। আপনাকে বলছে আমারটা আগে দিতে, আমারটা দিতে বলছি এই কারণে আমারটা যেটা আসবে ওভাবে আপনাদেরটা দেখাবে, নাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, এখানে গুগলে দেখাচ্ছে আমার 3টা রেজাল্ট, মানে আমার ওখানে কয়টা পোস্ট ছিল, 3টা না কয়টা যেন পোস্ট ছিল, সবগুলো এখন এখানে দেখাচ্ছে। হ্যাঁ 3টাই আসছে। মানে এখানে একটা হলো যে ডিরেক্টলি ওয়েবসাইট আসছে, এটা ওয়েবসাইট, তারপর একটা হলো যে পেজ আসছে, 2টা পেজ আসছে, ঠিক আছে? একটু সবাই ভালো মতো বুঝতে হবে ব্যাপারটা। আমারটা রেখে দেন, আমারটা যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবেন। এবার পাশে আরেকটা ট্যাব খুলে আপনাদের একটা সিমিলার ওয়েতে আপনাদের ট্যাব করার চেষ্টা করুন। দেখেন আপনাদের
এটা নিয়ম, ঠিক আছে? এটা ছাড়া আরো হাজারো নিয়ম আছে, হাজারো নাই, কয়েকটা আছে, বেশ কয়েকটা আছে, ভুলে ফেললাম হাজার কথার কথা বলে। আচ্ছা, সবারটা কয়জনেরটা আসে নাই, আমাকে আসে না, না আসবে না এরকম সংখ্যাই বেশি আমরা এনে দিব, আসে নাই এরকম সংখ্যায় বেশি আমরা এনে দিব। আপনি কষ্ট করে ব্লগ লিখবেন, ব্লগটা যদি গুগলে না আসে তাহলে ব্লগ লেখার মানে তো হয় না। আপনি যখন সিপিএ করবেন তখন সিপিএর টাকাটা পাবেন না যদি এটা যদি না হয়, ঠিক আছে? স্যার আমার আসে নাই, আসে নাই, আসে নাই বেশি হবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আসে নাই, আসে নাই, চাই আসে নাই, আচ্ছা আসে নাই, জান্নাতুল ফেরদৌস নো, আচ্ছা একজনের আসছে, মঈনউদ্দিন পারভেজ, হাবিবুল ইসলাম আসে নাই। স্যার আমার মতো 2টা পোস্ট আসছে, 2টা পোস্টই আপনি যতটা করবেন ততগুলো আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাকিগুলো আসে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, আর লিখতে হবে না কমেন্ট, আমি বুঝে গেছি। শুনেন, গুগলের আপনারা যখন সাবমিট করাইছেন, যেটা সাকসেস হয়েছিল, এটা হচ্ছে এই এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপ জিনিসটা হলো যে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের নকশাটা আছে, ঠিক আছে? বাট গুগল ওই নকশা থেকে আপনার পেজ গুলাকে এবং ওয়েবসাইট গুলাকে সম্পূর্ণ কিছুকে আলাদা আলাদা খুলে খুলে পার্ট পার্ট করে ইন্ডেক্সিং করে নাই, নিজের সূচি পাঠের মধ্যে তালিকাবদ্ধ করে নাই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু সহজভাবে বুঝাই বলি যেন আপনাদের মন থাকে। আমার কাছে একটা বই আছে, আমার হাতে একটা বই আছে মনে করেন, সে বইয়ের যে প্রথম মলাটটা, ঠিক আছে, সেটা হলো আমার হোম পেজ। আর বইয়ের ভিতরে যা যা আছে ওগুলো প্রতিটা পাতা, এগুলো এক একটা ওয়েবসাইটের পেজ। তো পুরাটা মিলেই একটা ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট। কমপ্লিট ওয়েবসাইটের নাম কি থাকে? অমুক.com, তমুক.com। আর কোন একটা পাতায় যখন আমি চলে যাব তখন অমুক.com এর পাশে স্ল্যাশ দিয়ে আরো কিছু তথ্য এসে ওর একটা ঠিকানা আসে। এটাকে ব্রেড ক্যাম্প বলা হয়, বা পারমালিঙ্ক বললে বেশি সুন্দর হয়, পারমালিঙ্কও বলা হয়। তো এভাবে করে ওয়েবসাইটের পাতার সাথে মেইন ওয়েবসাইটের পার্থক্যটা হয়। ওয়েবসাইট মানে পুরো কমপ্লিট বইটা, আর ওয়েব পেজ মানে ওই বইয়ের মধ্যে প্রথম মলাট ছাড়া শুধু ভিতরের যে কোনো পাতা, ঠিক আছে? তো এইভাবে করে আপনার গুগলের ইন্ডেক্সিং করাইতে হয়। প্রথম মলাট করাবেন, পুরা বই করাবেন, পুরা বই আপনারা মূলত পুরা প্যাকেজটা করছেন, ঠিক আছে? বা গুগল জাস্ট আপনার পুরো সাইট ম্যাপের নকশাটা নিছে, কিন্তু কোনটাকে খন্ড খন্ড করে তালিকাবদ্ধ করে নাই। কারণ আপনি যখন বাইরের সাথে কম্পিট করবেন তখন বাইরের পেজের সাথে, সরি, আপনি যখন ওই অনলাইনে কারোর সাথে কম্পিট করবেন পোস্ট লিখে, তখন যার পোস্টটা দেখবেন তারটাও ও তার ওয়েবসাইটের, অর্থাৎ তার বইয়ের কোনো না কোনো একটা পাতা, তার ওয়েবসাইট যদি তার জন্য একটা বই হয়ে থাকে বা একটা কিতাব হয়ে থাকে, সেই কিতাবের কোনো না কোনো একটা পাতা, তো ওই পাতার সাথে আপনার একটা পাতা ফাইট করতেছে, আপনার ওয়েবসাইটের একটা পাতার সাথে ওর ওয়েবসাইটের একটা পাতার মধ্যে ফাইট করতেছে, ফাইট করে যে র্যাঙ্কিং পাবে সে টপে থাকবে, তাই তো? ওকে, তো আপনি আপনার পাতাটাকে গুগলে জানাতে পারলেন না যে আমার একটা পাতা আছে। এখন গুগল কি অন্ধ? গুগল কি গুগল কি চোখে দেখে না? গুগল চোখে দেখে। গুগলের মধ্যে হাজারো রোবট কাজ করতেছে, হাজার হাজার রোবট কাজ করতেছে, লাখ লাখ রোবট, মিলিয়ন্স অফ রোবট কাজ করতেছে। সেই রোবট গুলা বিভিন্ন নতুন যেগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোতে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে। তাদের মধ্যে কেউ আবার বলতেছে আমার লিঙ্কটা আর্জেন্ট, আমারটাতে আগে আসেন। কেউ আবার বলতেছে আমার লিঙ্কটা পরে আসলেও সমস্যা নেই। তো আপনাদেরটা পরেরটা চলে গেছে, আমার লিঙ্কটাতে পরে আসলেও সমস্যা নেই। তা আপনি যদি কিছু না করেন, চুপচাপ বসে থাকেন, গুগল 1 মাসের ভিতরে আপনাকে ইন্ডেক্সিং করাবে। টেনশনের কিছু নেই, ভয়ের কিছু নেই। কিন্তু আপনার তো মন মানে না, আপনারা বলতেছেন যে আমার আজকেই লাগবে, কালকেই লাগবে, তাই না? আমার আজকেই লাগছে, কালকেই লাগছে, কালকেই করছি। তো কালকে আপনাদেরকে দেখানোর জন্য করছি, আমি এগুলা ইউজ করি না, আমার প্রয়োজন হয় না। যে 3টা 4টা ওয়েবসাইট করছি সব আপনাদের প্রয়োজনে, আপনাদেরকে দেখানোর জন্য করছি। আচ্ছা, তো এখন যারা বলে যে আমারটা এখনই করে দিতে হবে তারা একটা সিস্টেমে যায়, আর যারা বলে যে আমাদেরটা পরে হইলেও সমস্যা নাই তারা ফেলে রাখলে হয়। তো আমরা কি করব, আমাদের যে ব্লগ গুলো আছে যেটা আমরা লেখা শিখবো, ওইটা আমরা তৈরি করে গুগলে ইনপুট দেওয়া শুরু করবো।
এবং ফাইনালি যখন আমার কমপ্লিট হবে 10টা 15টা 12টা, আমরা সাইট ম্যাপ আবার সাবমিট দিব, একটা একটা করে লিঙ্ক করে আবার দিব, বা প্রতিদিন দিব, কোনো সমস্যা হবে না, এটা কোনো ব্যাপার হবে না। বা একটা একটা চাইলে একটা একটা দিবেন, যেদিন যেটা করে ফেলবেন সেদিন সেটা লিঙ্কটা গুগলে সাবমিট করে দিবেন, গুগলে ইন্ডেক্সিং করাবেন। তো সবগুলা কাজ আমরা এখন প্রবলেম সলভ করার মাধ্যমে করবো। প্রথম প্রবলেমটা সলভ করলাম কি, আমার ওয়েবসাইটটা গুগল আছে কি নাই সেটা দেখলাম, সাইট দেখে এভাবে লিখলাম, দেখা যায়। ঠিক আছে, ওভাবে আর একটা কোটেশন দিয়েও করা যায়, কোটেশন দিয়েও করা যায়, ওইটাও হয়, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল একটা। দ্বিতীয়টা হলো যে কয়টা হয়েছে। যেমন আমি বলি আমার ওয়েবসাইট ছাড়া আমার ওখানে 3টা পাতা ছিল, বাট আমার তো হয়েছে 2টা, কিন্তু পাতা হয়েছে 2টা। আর আচ্ছা, আপনাদের এখানে 35 জন থাকেন, 32 জন থাকেন, 30 জন থাকেন, কমেন্ট বাড়েন কি জন্য আমি বুঝলাম না কিছু। কি নেটের প্রবলেম হয় না অন্য কোনো প্রবলেম হয়? আর স্ক্রিন চলে গেছে তো। স্ক্রিন শেয়ার করেন। মোবাইল দিয়ে শেয়ার করতে পারছেন, কেমনে যে কি করি বলেন আপনাদেরকে, কেমনে কি বুঝাই। লিভ করেন, মোবাইল থেকে বেরিয়ে আসেন। মোবাইল দিয়ে আমি কি করব, আমার ডেস্কটপ লাগবে। মোবাইল দিয়ে ক্লাস করতে আসছেন আপনারা, তো আমি আপনার নামে মামলা করে দেওয়া উচিত আমার। বের হয়ে যান, মোবাইল থেকে বের হয়ে যান, ইয়া করেন, স্টপ করেন, প্রেজেন্টিং স্টপ করেন, স্টপ প্রেজেন্টিং ক্লিক করেন। আর কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আর স্ক্রিন রেকর্ড করতেছেন না, মনে হয় নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। নেট প্রবলেমের কারণে কেটে গেছে। আরিফুল হাসান, আরিফুল হাসান, আপনি স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন, আপনি বের হয়ে আসেন। আর কেউ স্ক্রিন শেয়ার করেন না, আশ্চর্য মানুষ তো আপনারা। তা আমি কি দেখে ক্লাস করাবো? ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আগে থেকে কি করেন না, পরে কম্পিটিশন লেগে যান। আচ্ছা, তো চলে আসেন তাহলে প্রথম দ্বিতীয়টার প্রবলেমটা হলো যে আমি করছি 3টা পোস্টের, বাট আমার হয়েছে 2টা পোস্ট, আর একটা আসে নাই। তো ওইটা আসে নাই কেন, আপনারটা দিয়ে করাই দিব, আমি আমার তার করবো না, আমি দেখানোর জন্য এটা করছি, এর জন্য করাই রাখছিলাম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে প্রচন্ড, মানে এগুলো বিরক্তকর কাজ, বারবার করতে ইচ্ছা করে না, একবার হইলে হয়ে যায়, তারপর আর করা লাগে না। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা যেটা প্রবলেম ছিল যে একদম যাদেরটা হয় নাই, একদমই হয় নাই, যাদেরটা একদমই হয় নাই তাদেরটা কিভাবে আনবো? সো যে কোনো একজন স্ক্রিন দেখাবেন, বাকিরা হুবহু করবেন। কেউ যদি বলেন যে স্যার পিছায় গেছি, তাহলে আমাকে নক দিবেন, আমি তাকে দেখে সবারটা সলভ করবো, তারপর আমরা আগাবো, সমস্যা নেই। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই, ওয়েবসাইটের সেটিংস যাবো, সেটিংস থেকে সার্চ কনসোলে যাব, না হলে ডিরেক্টলি সার্চ কনসোলে চলে যাব, আমাদের ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, ডিরেক্টলি সার্চ কনসোলে চলে যেতে পারেন, যে কোনো একটা করেন। আমার ডিরেক্টলি আমার মূল লক্ষ্য সার্চ কনসোলে পৌঁছাইতে হবে। আমি আপনাকে 15 সেকেন্ড টাইম দিলাম, সবাই সার্চ কনসোলে চলে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি, তো আমার এই পোস্টগুলো আমি লিখেছিলাম, এখন কি পোস্ট হয়েছে কি হয় নাই তা বুঝতে পারবো কিভাবে? এতক্ষণ কি দেখাইলাম, আমি কি ম্যাজিক দেখাইলাম বলেন? আমি প্রথমে কি দেখালাম, ওই আপনার পোস্ট, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং গুগল আপনার ওয়েবসাইটটাকে আনছে কিনা তার লিস্টের মধ্যে, বা গুগল আপনাকে তার সূচি পাঠের মধ্যে আবদ্ধ করছে কিনা, ওটা কিভাবে বের করতে হয় একটু আমি দেখাইলাম না? স্যার ওখানে তো কিন্তু এখন আমি শেয়ার দিয়েছি, এই পোস্টগুলো লিখেছি, তাহলে এই পোস্টগুলো কি হয়েছে যে আপনি একটু দেখতেন। আরে ভাই, আমি পোস্টও দেখবো না, আমি পোস্ট দেওয়া শেখাবো যেদিন সেদিন থেকে দেখবো। এখন আমার দেখিল আপনি পোস্ট দিচ্ছেন তো এটাই হবে, এখানে একটা ড্রাফট হয়েছে, বাকিগুলো পোস্ট হয়েছে, বুঝছি তো। আর বাংলা লিখছেন কি জন্য? বাংলা, গুগল বাংলা সাপোর্ট করে, ঠিক আছে, কিন্তু আপনি কি বাংলায় করবেন? আপনার ওয়েবসাইটটাকে বাংলায় করবেন? না না, ইংলিশে। আমি বলি, শুনেন আমার কথা শুনুন। আপনি বাংলায় লিখলেও পাবেন, অ্যাডসেন্স পাবেন। আপনি কি বাংলায় লিখবেন কিনা? না স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে লিখবো।
আমি যেভাবে বলবো না, আপনার টার্গেট অডিয়েন্সের উপর চিন্তা করেন, আপনি কাদেরকে টার্গেট করবেন, তারা কি বাংলায় না ইংলিশে, ওটা আপনি চিন্তা করে আপনি করবেন, সমস্যা নেই। আপনি বাংলায় লিখলে আপনি শুধু বাংলাদেশের জন্য কাজ করতে পারবেন, বাংলাদেশ কলকাতা। আর ইংলিশ যদি লেখেন তাহলে তো পুরো ওয়ার্ল্ডের সাথে কাজ করতে পারবেন। এই আপনি কয়েকটা ওয়েবসাইট করে দিন, সমস্যা নেই। একটা আপনার এখানে আপনার তো আর বাধা নাই, ওয়েবসাইট তৈরি করতে তো গুগল মানা করে দেবেন আপনাকে, স্ট্রিক্ট করবে না। আচ্ছা ঠিক আছে, রাখেন রাখেন, এগুলো রাখেন, এগুলো আমরা দেখবো, এগুলো হয়েছে কি হয়নি আমরা দেখব, ঠিক আছে? এগুলো এই জিনিসগুলো আপনি পোস্ট দিচ্ছেন, এগুলো এখন পাইছি কি পাই নাই আমাকে জানান। এবার বলেন, আপনাকে আমি শিখেছি না কিভাবে বের করতে, আপনার কোনো পোস্ট পাওয়া গেছে? না না, পাওয়া যায়নি। পাওয়া যায় নাই তো ওইটাই বলেন, ঠিক আছে? পাওয়া যায়নি কারণটা হলো যে আমরা প্রথম যেটা চেক করার সেটা চেক করে আমরা পাইনি, ঠিক আছে? তা আমার জি। পাইতে হবে, তাই তো? জি ওকে, স্যার। আমরা সার্চ কনসোলে চলে যান, সার্চ কনসোলে চলে যান। স্ক্রিনটা যায় আসে যায় আসে, কি ভাই এটা কি মানে ইলেকট্রিসিটি যাওয়া আসার মতো অবস্থা হয়েছে, স্ক্রিন চলে যায় কি জন্য? You have any website আচ্ছা, উনি সার্চে চলে আসছে, আমি মনে করি আপনারা সার্চ কনসোলে চলে আসছেন। and you say এখন আমার কাজ শুরু করতেছি। screen problem. ইংলিশ ইংলিশ কোথায় বলতেছে, কোথায় কোথায় যেন কার কিছু টিউটোরিয়াল চালু আছে মনে হয়। আচ্ছা, আমাকে একটু কাজ করতে দেন, আপনারা আমাকে ডিস্টার্ব করেন না। আপনাদের প্রবলেম হলে শুধু আমাকে বলেন, স্যার আমি এই জায়গায় আটকে গেছি। আপনি কমেন্ট করলে হয়, আমি কমেন্টের দিকে নজর রাখছি। আচ্ছা শুরু করি। এখানের মধ্যে আপনার যে সাইট ম্যাপটা আছে, সাইট ম্যাপে আগে একটা ক্লিক করে কনফার্ম হন যে সাইট ম্যাপটা আছে কিনা অনলাইনে। সাইট ম্যাপ আছে, এই পাশে বাম পাশে কভারেজের নিচে সাইট ম্যাপ আছে। যার স্ক্রিন শেয়ার হয়েছে তাকে বলছি, শুনতে পাচ্ছেন আমাকে? সাব্বির আহমেদ। Yes, sir. তাহলে স্ক্রিন আপনি যান না, সার্চ কনসোলে যান না, এটাই সার্চ কনসোল যেটা। আচ্ছা, সার্চ কনসোলে গিয়ে ঠিক আপনার বামে দেখেন ইন্ডেক্সে, যে বামের একদম বামের বামের রটা দেখেন, নিচে এখানে সাইট ম্যাপ আছে, এখানে ক্লিক করেন একটা। হ্যাঁ ঠিক আছে, গুড। ওকে, এবার উপরে কভারেজ যান, উপরে কভারেজ আছে সবাই, উপরে কভারেজ নামে একটা শব্দ আছে, ওখানে ক্লিক করেন, ঠিক আছে? আচ্ছা, একটু নিচে আসেন। না 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 না, এই বাম পাশে ডান পাশে নিয়ে আসেন মাউসটাকে, বা স্ক্রিন, এবার নিচে আসেন। এটা কিছু নাই, খালি, একদম খালি, এটা একদম খালি, ঠিক আছে? সবার একদম খালি, যাদেরটা হচ্ছে তাদেরটা শুধুমাত্র দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়েবসাইট গুলাকে এখন কি করব, গুগলে আনার চেষ্টা করব। আচ্ছা, সাধারণত 48 থেকে সাধারণত 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লাগে সাধারণত। আর আমরা এটাকে আরো তাড়াতাড়ি করার চেষ্টা করব। এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, পাশে আরেকটা ট্যাব ওপেন হবে সবার জন্য, ঠিক আছে? দুটো ট্যাবে আমরা কাজ করব। একটা ট্যাবের নাম হবে সার্চ কনসোল, আর একটা ট্যাবের নাম হবে, লিখে দিচ্ছি আমি। এটা দিয়ে গুগলে সার্চ করেন, সার্চ করে পাশের ট্যাবে সার্চ করে এটা দিয়ে নিয়ে আসেন, পিঙ্গোম্যাটিক নাকি পিঙ্গোম্যাটিক, সম্ভবত বানান ভুল হতে পারে। পিঙ্গোম্যাটিক হবে এটা, ভুল হয়েছে, অনেকদিন পর করছিলাম তো। পিঙ্গোম্যাটিকে ক্লিক করেন। গুড, সার্চ কনসোলে চলে আসেন। ওকে, তাহলে আপনার টোটাল পোস্ট কয়টা? আমার সাথে স্ক্রিন শেয়ার কে করছে, নাম কি তার? সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, আমাকে শুধু এখন বলেন আপনার ওয়েবসাইট, আপনার পোস্ট কয়টা, টোটাল পোস্ট কয়টা? ছবি টবি কোত্থেকে নিছেন আল্লাহ জানে, স্যার, দুইটা। গুগল কপিরাইটের দুইটা কপিরাইটের মামলা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব ঠিক করে দেবো আমি, এগুলো সব কোথায় দেবো। আচ্ছা, আসেন। পোস্ট সুন্দর হয়েছে, কিন্তু গুগল আপনাকে
একটু পর বলবে যে আপনি চুরি করছেন। আচ্ছা যাই হোক। স্যার ছবি ফেলে নিচ্ছি বাট লিখে লিখছি সব। হ্যাঁ, ওইটা নিজেরও লেখা লাগবে না, আমি ওটা করে দেবো, সমস্যা না। এটা আপনার টেক্সট শিখে গেলে হয়ে যাবে বা বুঝে গেলে হয়ে যাবে। আর ছবিটা শুধুমাত্র কপিরাইটের মামলায় করবে। তাহলে আসেন এখানে আমরা আমাদের আপনার দুইটা যেটা পোস্ট আছে সেই দুইটা পোস্টকে আমরা এখন করব। কিভাবে করব? ইনস্পেকশনের এখানে একটা ক্লিক করবেন, ঠিক উপরে চলে যান, লিংক ইউআরএল ইনস্পেকশন, সবার এই জায়গাটা আছে, ক্লিক করবেন। এখন সবার আগে আপনার নিজের ওয়েবসাইটটা তুলেন, ওয়েবসাইটের নামটা তুলেন, একটা একটা করে সবগুলো ইন্ডেক্সিং করাইতে হবে, আপনার ওয়েবসাইট এবং আপনার পোস্টের লিঙ্কগুলো। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, এখন এটার পাশে লেখা কি আছে? আমার এখানে স্ক্রিনটা একটু, আপনি এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর আচ্ছা দেখেন, ইউআরএল ইজ নট অন গুগল। আসলে আমরা যেটা তথ্য পাইছিলাম সেটা সঠিক, আমার ইউআরএলটা গুগলে নেই। ঠিক এই পাশে পেজ চেঞ্জের পাশে একটা প্রশ্ন আর একটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং করানোর জন্য রিকোয়েস্ট করব, ক্লিক করেন। ওরা জাস্ট টেস্ট করতেছে যে আপনার পোস্টটা, আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্সিং করার যোগ্য কিনা। ঠিক আছে? ওরা বলতেছে যে আপনাকে একটা লাইনের মধ্যে রাখা হয়েছে, সেই লাইন অর্থাৎ আপনাকে তো সিরিয়াল রাখা হয়েছে, এই সিরিয়ালের মধ্যে গুগলের পুলিশ যাবে, পুলিশ যায় ইন্সপেক্ট করে আপনাকে লিস্টেড করে নেবে, সেটাই বলা হচ্ছে মূলত। ঠিক আছে? ঠিক আছে, গুগলের ক্রলার যাবে, ক্রলার মানে গুগলের পুলিশ, মনে রাখবেন, ক্রলার মানে গুগলের পুলিশ। ওকে, গট ইট। স্যার এটা কালকে থেকে করতেছিলাম। ওকে দেন, গট ইট দেন। লাইভ টেস্ট ইউআরএল এ ক্লিক করেন, টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করেন। ওকে, আচ্ছা, ভিউ টেস্টেড পেজ, ভিউ টেস্টেড পেজ, এখানে দেখেন ওখানে বলা হচ্ছে যে ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড। এই যে মেথডটা আমরা করলাম সেটা হলো গুগলকে গুগলের সুযোগ মতো আসতে দেওয়া, গুগলকে গুগলের সুযোগ মতো আসতে দেওয়া। আমার কথা বুঝছেন? গুগল তার নিজের স্যার সুযোগ এখানে সুবিধা মতো এখানে অন সময় আছে নিয়ে- কি ভাইয়া? এখানে তো আমারটা অন দেখাচ্ছে স্যার। অন দেখালে আপনারটা পাওয়া গেছে, আর যদি অন দেখালে আপনারটা পাওয়া গেছে। ঠিক আছে, অন যদি দেখায় তাহলে আপনি পাইছেন, আপনারটা পাইছে, আপনারা পাইছে, আপনার ওয়েবসাইটটা পাওয়া গেছে। আপনি সার্চ করে দেখেন, আর যদি সার্চ করে যদি না থাকে তাহলে মনে করবেন যে কোনো একটা প্রবলেম হয়েছে, টেকনিক্যাল আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই জায়গাটা বুঝাই দিই আগে। এই মেথডটা হচ্ছে নর্মাল মেথড, এই মেথড দিয়ে নর্মাল মেথড গুগল তার সময় মতো আসবে। যদি গুগলের বেশি প্রয়োজন হয় গুগল 24 ঘন্টার মধ্যে আসতে পারে, নাহলে 48 ঘন্টার ভিতরে আসবে, নাহলে গুগল 4 ঘন্টার ভিতরে আসবে, নাহলে 10 মিনিটের মধ্যে চলে আসবে। এটা গুগলের মনে ইচ্ছা মতো, আবার 1 মাস লাগতে পারে। তো আমরা তো চাই খুব দ্রুত করতে হবে, তাই না? তো এখন আমরা কি করব? পিঙ্গোম্যাটিক যেটা খুশি ওখানে চলে যান। আচ্ছা স্যার, আমার একটা প্রবলেম, আমি যখন এরকম ভাবে দিচ্ছি আমাকে বলছে যে আহ, এখানে বলতেছে আমাকে, মানে আমার, আমি আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনটা ওনারটা অফ করে আমারটা একটু যদি দিতে পারতাম। আচ্ছা, আমি এই পার্টটা শেষ করে ফেলি আগে, তারপর আপনি দেখান। ঠিক জি আছে? স্যার। আচ্ছা, এই পার্টটা কমপ্লিট করে ফেলি, সবারটাই দেখবো, টেনশনের কিছু নেই, হাতের কাজ তো এগুলো শিখতে হবে আপনাদের। তো এখানে আপনি কি করবেন? আপনার ব্লগের নিচেরটা কোনো দরকার নেই, নিচেরটা কোত্থেকে বের করে যদি শিখতে চান তাহলে শিখাই দেবো। একদম এখানে 3টা বক্স আছে, তাই তো? বক্স আছে কয়টা? 3টা বক্স আছে। ঠিক আছে, আমাদের এখানে 3টা বক্স আছে। আপনার ব্লগের নেমটা লেখেন, ব্লগের নাম কি? আপনার ওয়েবসাইটের নামটা কি? ওয়েবসাইটের এমনি নাম কি আছে? ওয়েবসাইটে কিছু কোনো নাম দিয়েছেন আপনারা? জি স্যার দিয়েছি স্যার। ওয়েবসাইটের নাম দেন, ওয়েবসাইটের এমনি নাম দেন, আর পাশে HTTP এর যে হোম পেজ আছে ওয়েবসাইটের হোম পেজের নাম দেন। এখানে আপনার ওয়েবসাইটটা পেস্ট করেন, HTTPS দেওয়া আছে, বাকি অংশটা করবেন। ওকে, আচ্ছা, এবার দেখেন আমার এতটুকু কাজ হয়ে গেছে। নিচে যতগুলো চেক আর বক্স আছে সবগুলো চেক করে দেন, সব চেক, সব চেক, সব চেক।
ওকে, এবার দেখেন নিচে যেটা আছে 3 নাম্বার যেটা আছে সেটা অপশনাল করার দরকার নেই, তারপরে এটা শিখে নেন, ভবিষ্যতে কাজে লাগবে। আরেকটা ট্যাব খুলেন আপনার ওয়েবসাইটটাতে যান তো, আরেকটা ট্যাব খুলে আপনার ওয়েবসাইটে যান, বা ওয়েবসাইট যদি খোলা থাকে তাহলে ওয়েবসাইটে চলে যান, ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যেতে পারেন। এখানে রাইট বাটন প্রেস করেন। এটা কিভাবে করব আমরা, আরএসএসটা বের করব কিভাবে লিংকের, আমরা রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করে ইনস্পেক্টে ক্লিক করব, ইনস্পেক্টে ক্লিক করব না, ভিউ পেজ সোর্সে ক্লিক করব, ভিউ পেজ সোর্স। আপনি ইনস্পেক্টে ক্লিক করছেন কেন? দেখেন ইনস্পেক্ট সবার লাস্টে, রাইট বাটন প্রেস করলে অনেক কিছু আসে, ওখানের মধ্যে লাস্টে যেটা আসে তার আগেরটা ভিউ পেজ সোর্স। এখানে আপনি এখন কন্ট্রোল এফ দিয়ে ভিউ পেজই। হ্যাঁ কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দিয়ে আরএসএস লেখেন। ঠিক আছে, এবার প্রথম যে আরএসএসটা পাবে দেখেন, প্রথমটা একদম প্রথম, একদম প্রথম। ঠিক আছে, আরএসএস এক্সএমএল, এই যে একটা ওয়েবসাইটের লিংক লেখা আছে। ঠিক আছে, এই যে দেখেন প্রথমে আরএসএস যেটা আছে, প্রথম আরএসএস এর, প্রথম আরএসএস বলতে যে একটা লিংক থাকবে, ওই লিংকটা হচ্ছে আরএসএস এর লিংক। ক্লিয়ার সবার? এভরিথিং ইজ ক্লিয়ার? ওটা আমার লাগবে না, লাগবে না, দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, অপশন। এই লিংকটা, এইটা আরএসএস এর লিংক। ওকে, আচ্ছা এখন চলে আসেন, চলে আসেন আমাদের পিঙ্কের পেজে চলে আসেন। এখানে সেন্ড পিংসে ক্লিক করুন। ঠিক আছে, পিং কমপ্লিট। ওকে, বের হয়ে আসেন, ব্যাক টু ফর্মে চলে আসেন। আচ্ছা, এভাবে করে আপনাকে প্রত্যেকটাকে পিং করাইতে হবে, প্রত্যেকটা পেজকে, প্রত্যেকটা পোস্টকে, পোস্টের লিঙ্কেও করাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিব, আপনারা আপনাদের পোস্টের গুলো করবেন, ওখানে ইন্ডেক্সিং করবেন, ক্রলিং করবেন, ক্রলিং করার পর আবার এখানে পিং করাবেন। আচ্ছা দেখি একটু আপনার ইয়াতে চলে যান তো দেখি, আমার ইয়েতে গুগল সার্চ কনসোলে যান তো একটু। হুম, আচ্ছা ভিউ টেস্টেড পেজে ক্লিক করেন তো দেখি। আচ্ছা ওকে, কেটে দেন। আচ্ছা আপনার ইউআরএলটা, ওরা আপনার ইউআরএল যেটা আছে সেটাকে ইন্ডেক্স করানোর মতো, ক্যান বি ইন্ডেক্স, এটাকে করানো যেতে পারবে, যেতে পারে। ঠিক আছে, যে কোনো সময় এটাকে করানো যেতে পারবে, সমস্যা নেই, এটা গুগল করবে। ঠিক আছে, আবার আপনার পেজটা মোবাইল ফ্রেন্ডলি ওরা বলেছে, সো ওইটা টেনশন করতে হবে না। আচ্ছা এবার আপনাদেরকে আমি 5 মিনিট সময়, আচ্ছা এবার আপনারা বলেন এক একজনের সমস্যা বলেন, তারপর আমি 5 মিনিট সময় দিব। 5 মিনিটের ভিতরে আপনারা আপনাদের সবাই সবগুলো এভাবে যে দুইটা ওইতে করছে সে দুইটা করে দেখাবেন। আজকে হয়তো ভাগ্য ভালো থাকলে লিঙ্ক আপনাদের আজকে অনেক একটা হয়ে যাবে, এখনই হয়ে যেতে স্যার বলেন। স্যার এখানে ব্লগ নেম কি এটাই হবে সবসময়? ব্লগ নেম না, এটা হবে না। এটা হলো কি, আমি যে পোস্টটা দিব, এখন আমি আচ্ছা দেখাই দিই, একটা দেখাই দিই। আপনার ওয়েবসাইটে পোস্ট আছে না অনেকগুলা? আপনার কয়টা পোস্ট? স্যার দুইটা আছে, দুইটা স্যার। আচ্ছা, তাহলে আপনি লিংক হওয়ার কথা ছিল এটা, এখন যেটা লিংক দেখাচ্ছে সেটা আপনার ওয়েবসাইটের লিংক। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, এই যে আউরোরা ডিজিটাল কনসালটেন্সির মধ্যে একটা ক্লিক করেন। এটা হচ্ছে আপনার হোম পেজ, আর এটা যে নামটা দিচ্ছেন সেটা আপনার নাম, এই নামটা চেঞ্জ করে আপনি অনেক কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ব্র্যান্ডের নাম। ঠিক আছে, তো আপনি এই লিঙ্কটা দিচ্ছেন, আর এই পুরো ওয়েবসাইটের যে নামটা আছে আর ডিজিটাল কনসালটেন্সি সেটা দিচ্ছেন। কারণ আমার প্রশ্ন হইতে পারে, আপনার প্রশ্ন হতে পারে যে স্যার আমি যদি আমার একটা পোস্ট দিই তাহলে কি করব? তাহলে নিচের পোস্টে চলে যান, যে কোনো একটা পোস্টে ক্লিক করেন। এটা একটা পোস্ট, এখন যেটা আসবেন সেটা একটা পোস্ট। ওকে, উপরে যে নামটা আছে সেটা লাগবে না, এটা না, ওই যে অরোরা ডিজিটাল কনসালটেন্সি এটা লাগবে না, এটা শুধুমাত্র হোম পেজের জন্য ছিল। ওকে, তো উপরে একটা লিংক আছে, দেখেন এই যে উপরে একটা লিংক দেখা যাচ্ছে, এখানে আপনার পারমা লিংক এসে বড় হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, শিখাই দেই। এই যে এখানে দেখেন আপনার পারমালিঙ্কে কি লেখা আসছে, হোয়াট ইজ এসইও, তাই না? হোয়াট ইজ এসইও আসছে, তাই না? তো পারমালিঙ্কে কখনো ইজ আসতে পারবে না, ইজ এন্ড ইজ আর এগুলো আসতে পারবে না। তো ওগুলা কোত্থেকে বাদ দিব সেগুলো আমরা শিখবো, আমরা ইন ফিউচার শিখবো। তো এখন তো আপাতত পোস্ট টোস্ট দিচ্ছেন, আরো অনেকের অনেক কিছু ভুল আছে। যখন আমরা আরো কাজ গভীরে যাব তখন এগুলো সব সলভ হয়ে যাবে, আস্তে আস্তে সবার সবকিছু ঠিক হয়ে যাবে। ডেইলি আস্তে আস্তে প্র্যাকটিস হবে, সবার ভালো হবে। আচ্ছা, এবার চলে যান ইউআরএল ইন্সপেকশনে চলে যান। পেস্ট দেন, এখানে ইউআরএল ইন্সপেকশনে পেস্ট দেন। ওই লিঙ্কটা পেস্ট করেন, কপি করে পেস্ট করেন। ওকে, এন্টার দেন, ইন্ডেক্সিং করান, প্রত্যেকটাকে ইন্ডেক্সিং করাবেন, ঠিক আছে? এটা এখানে হতে থাকুক, আপনি ইয়াতে চলে যান, পিঙ্কের ওখানে চলে যান, পিঙ্গমেটিকে চলে যান। আর ওরা ডিজিটাল কনসালটেন্সি জায়গায় আপনি, হ্যাঁ ওই জায়গায় আপনার ব্লগের নামটা দিবেন। ওখানে লিখবেন হোয়াট ইজ এসইও, আপনি ব্লগের নাম কি দিছেন ওখান থেকে কপি করে দেন না ভাই, হুবহু এরকম হইতে হবে নাম। নাম এরকম না হলে সমস্যা নেই, ওর প্রবলেম না। কিন্তু না মানে কেস সেন্সিটিভ হলে, লেটার কেস সেন্সিটিভ হলে সমস্যা নাই। এসইও ছোট হাতে দিচ্ছেন না বড় হাতে দিচ্ছেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? নিচের গুলো সব আছে ওর করে স্যান্ড পিং দিয়ে দেন, স্যান্ড পিংস। এরকম করে অনেকগুলো আছে, পিং পিং পিঙ্গোম্যাটিকের মতো আর অনেকগুলো আছে, ঠিক আছে? তো এই পিঙ্গোম্যাটিক নামটা কেন দিলাম, এগুলো হলো আপনার পিঙ্গিং ওয়েবসাইট, এগুলো হলো আপনার পিঙ্গিং ওয়েবসাইট। এই জন্য পিঙ্গিং ওয়েবসাইট দিয়ে অনলাইনে যখন সার্চ দিবেন পিঙ্গিং ওয়েবসাইট অনেক বেরোবে, পিঙ্গোম্যাটিকের মতো অনেক কিছু বেরোবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল একটা, এভাবে আপনি করবেন, ঠিক আছে? এটা একটা নাম দিবেন। আর কিছু কিছুগুলো আছে ডিরেক্টলি শুধুমাত্র আপনি আপনার পোস্টের লিঙ্কটা দিলেই হবে, আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এভাবে করে আপনারা আপনাদেরটা করবেন, প্রত্যেকটা এদিক থেকে করেন, ওই দিক থেকে করেন, সব দিক থেকে করেন। আচ্ছা, এইবার স্ক্রিন শেয়ার আপনি অফ করে কার কার প্রবলেম ছিল আর জন করে স্ক্রিন শেয়ার করেন। কিবরিয়া হাসান রিমেল, হ্যাঁ বলেন। আচ্ছা, ইন্ডেক্সিং রিকোয়েস্ট, আচ্ছা আপনাকে বলা হচ্ছে আপনারটা রিজেক্টেড হচ্ছে। আচ্ছা, ডিউরিং লাইভ টেক্সটিং ইন্ডেক্সিং ইস্যু আর ডিটেক্টেড উইথ ইউআরএল, আপনি ইউআরএলটাতে প্রবলেম আছে, আপনি ইউআরএলটা আমাকে একটু দেখাবেন। এটা থাকুক, এটা এভাবে থাকুক, আপনার ইন্ডেক্সিং করাবে না, মানা করে দিচ্ছে। আচ্ছা দেখান আমাকে আপনার ইউআরএলটা দেখান তো একটু, ইউআরএল বলতে আপনার লিঙ্কটা দেখান তো একটু, কোন লিঙ্ক, কোন লিঙ্কটা, কোন লিঙ্কটা করাইছেন এখন? এটা, এইটাকে করাইছেন, এটাই ঝামেলা বলতেছে, মারাত্মক তো। এরকম ঝামেলা তো আমি আমি আমার কখনো হয় নাই, এরকম প্রবলেম আমি কখনো ফেস করি না। একটু দেখি, অ্যাড এ নিউ সাইট ম্যাপ। আচ্ছা, আপনি আবার সাইট ম্যাপ সাবমিট করেন তো কষ্ট করে নতুন করে, আবার করেন।
আর ওখান থেকে তো করতে পারবেন, এখানে চলে আসছেন কি জন্য? আপনি ভুলে গেছেন সাইড নোট সাবমিট কেমনে করতে হয়। তাহলে আপনি কি ডিজিটাল মার্কেটিং করবেন আমি শুনি? ভোলা যাবে না, ভোলা যাবে না, কোনো মতো ভোলা যাবে না, এগুলো তো লাগবে কাজে। সাইড ম্যাপ দেখেন, ডট এক্সএমএল এন্টার দেন। এবার হ্যাঁ, এবার আপনি আবার ট্রাই করেন, ইন্সপেকশন করে ট্রাই করেন। আপনি বানান ভুল করেন নাই তো? কপি করে পেস্ট করে দেওয়াটা সবচেয়ে বেটার। ইন্ডেক্সিং দেন। ইন্ডেক্সিং করেন। আপনি ইউআরএলটাতে সাসপেক্ট করতেছে, ইউআরএলটাতে প্রবলেম করতেছে, ঠিক আছে, সাসপেক্ট করতেছে। আচ্ছা ভিউ লাইভ টেস্ট দেন তো। Certainly condition are met. URL will be indexed only if condition গুলো meet করে। No index detect। ওহো, আপনার রোবট টিএক্সটি তে প্রবলেম আছে। আপনি রোবট টিএক্সটি একটু দেখাইতে পারবেন আমাকে? দেখি একটু 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 একটু। ডিসঅ্যালাউ সার্চ। ডিসঅ্যালাউ কি সার্চ থাকে এখানে? মনে হয়তো না। যান রোবট টিএক্সটি ঠিক করেন, ওদিক থেকে এই ইয়াতে যায় রোবট টিএক্সটি ঠিক করেন তো দেখি। আবার নতুন করে রোবট টিএক্সটি বের করেন, ইয়াতে ল্যাবনন থেকে যে করেন, করে রোবট টিএক্সটি ফিক্স করেন আর তারপর ঠিক করে দেবে। রোবট টিএক্সটি কে আপনি বলে দিয়েছেন যে করিস না আমারটা, রেসপেক্ট করতে আসেনি। আর ওটা না হলে ওই যে ইয়াটা দেখেন, কাস্টম রোবট টিএক্সটিটা দেখেন, দুইটা চেক করেন। এই যে প্রবলেম গুলো দেখাচ্ছি, দেখতেছেন আপনারা, শিখতেছেন, এগুলো কিন্তু সবগুলা আমাদের মানে সবগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা আপনি কাস্টম রোবটস আমাকে একটু বলেন কি করছেন, আর কি করতে চান, দেখান আসেন, কুইকলি আসেন। স্যার আমার হচ্ছে ব্লগারের ওয়েবসাইটই তো স্যার ওপেন হচ্ছে না, আমার হচ্ছে আইপি তে মনে হয় কোনো প্রবলেম দেখাচ্ছে, একটু শেয়ার করবো। স্যার এই যে এটা হচ্ছে সবসময় এটা? এরকমই জি স্যার, এই যে এরকমই আসতেছে। আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা তো প্রবলেম হচ্ছে। এই যে আপনার ইয়ার পাশে ওই যে ওয়েবসাইটের লিংকের পাশে একটা চিহ্ন আছে, ওখানে একটা ক্লিক করেন। এটা না, পাশে চলে যান, বাম পাশে ক্লিক করেন। Your connection to this site is not secure। কোন জায়গায় ধরা খাইছেন আপনি। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ওই আপনার ইয়াটা দেখান, রোবট টিএক্সটি নে দেখান, রোবট টিএক্সটি গুলো আনেন। আর আপনাকে আপনার ওয়েবসাইটে কয়টা পাওয়া যায়? স্যার এটা তো হচ্ছে দুইটা পাওয়া যাচ্ছে। আচ্ছা ওনারটা আপনি উপরে গুলো মুছে দেন, উপরে গুলো মুছেন, উপরে 2 লাইন লাগছে না, ওগুলো মুছেন। এখানে সবকিছু বানান ঠিক আছে সবার? হ্যাঁ স্যার সব একদম ওই ইয়েতে কপি পেস্ট করছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে সেভ চেঞ্জ দিয়ে দেন, ওইটার দরকার নেই। নিচেরটাতে খুলেন তো, নিচেরটা কাস্টমার অবস্থা দেখি, কাস্টমটা। এখানে নো ইন্ডেক্স নো ডিপি হবে, ওই যে লাস্টেরটা, 3 নাম্বার। সেটা আরে ভাই 3 নাম্বার 1 2 3, মানে এটা আপনার লাস্টের ডিফল্ট পোস্ট ফর পোস্ট এন্ড পেজ, নো ইন্ডেক্স নো ডিপি। সেভ চেঞ্জ দেন, আবার ট্রাই করবেন। না 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 না, সরি ভুল হয়েছে, আবার দেন, আবার আনেন, ভুল হয়েছে। এটা হবে অল হবে, উপরেরটা অল হবে, নো ইন্ডেক্স উঠে যাবে। এবার দেন, সেটা তুলে দেবো। না এটা ঠিক আছে, নো ডিপি। এবার দেখেন, এবার আবার ইয়া করবেন, আবার ক্রস করেন, কেটে আবার আনেন, আপনার ওয়েবসাইটটা আবার আনেন। এভাবে না, আপনাকে আবার নতুন করে ইন্ডেক্সিং করাইতে হবে, ইন্ডেক্সিং করে আবার। আচ্ছা সমস্যা নাই, আসুক, আসতে দেন, ঠিক আছে। কেটে দেন, সব কেটে দেন, কেটে দিয়ে আবার সাইড ম্যাপ আবার করেন। এটা তো ওই জায়গায় প্রবলেম হয়েছে না, আবার করেন সাইড ম্যাপটা, আবার লিঙ্কিং করাবেন, সব আবার করাবেন, ঠিক হয়ে যাবে। আর কি আছে দেখি স্যার, আমি শেয়ার করব। ওকে, শেয়ার করেন, বিজয় ভিডিও নেট শেয়ার করেন। আপনার ওটা ভুল ছিল, ঠিক আছে, আপনার ওটা ওই ইয়াতে ভুল ছিল, রোবটস কাস্টম রোবটস টেক্সটে ভুল ছিল। করেন, শেয়ার করেন, বিজয় ভিডিও নেট শেয়ার করেন। বিজয় ভিডিও নেট শেয়ার করেন। আর অন্যান্য যারা আছেন, যারা শেয়ার করতে চাচ্ছেন না, সমস্যা সমাধান হয়েছে, তারা তাদের পোস্ট গুলাকে পিং করায় পোস্ট গুলাকে আপনারা লিঙ্ক করান, আনার চেষ্টা করেন, ঠিক আছে। আচ্ছা, আপনার প্রবলেম কি? আচ্ছা, মতিউর রহমান কেন, বিজয় ভিডিও নেট কই? আপনার কি প্রবলেম? আপনি বললেন না শেয়ার করবেন। আর দুজন শেয়ার করছে, বিজয় ভাই শেয়ার করছে, মতিউর ভাই শেয়ার। আচ্ছা ঠিক আছে, আমি মতিউর রহমান আপনার থাকেন, হ্যাঁ, আমি ওনারটা একটু দেখি। আচ্ছা, বিজয় ভিডিও নেট আপনারটা স্ক্রিন শেয়ার হয় নাই, আমি কিন্তু আপনার স্ক্রিন শেয়ারটা আপনার বিজয় মতিউর রহমান আপনি স্টপ করেন, তাহলে হয়তো ওনারটা দেখার সুযোগ হবে। বিজয় ভিডিও নেট আপনি আবার স্ক্রিন শেয়ার করেন তো। হ্যাঁ, আপনারটা হচ্ছে, বিজয় ভিডিও নেট এটা হচ্ছে। দুইজনটা একসাথে থাকলে একটু প্রবলেম হয়। ওই আবার চলে গেছে কেন? হচ্ছিল তো। ডিয়ার স্টুডেন্টস, সাদ্দাম হোসেন শুভ, আপনাদের আমার কোঅর্ডিনেটর সম্ভবত আপনার সাথে কিছু কথা বলতে যাচ্ছেন। ক্লাস করতে আশা করে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে যাচ্ছে, আপনারা আমাকে রেসপন্স করেন। কই আপনার স্ক্রিন শেয়ার হয়, আবার হয় না কেন? জি স্যার, কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার এখন আসেন না, সমস্যা কি? আপনি আমাকে শেয়ার করেন না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না তো ভাই। বিজয় ভিডিও নেট স্ক্রিন শেয়ার না হলে কেমন হবে ভাই? এই হাতে ধরে শেখানোর একটাই অসুবিধা, একটাই সাইড ইফেক্ট, অনেকের এক এক রকম প্রবলেম থাকে, কারো স্ক্রিন শেয়ার করতে সমস্যা হয়ে যাচ্ছে। জানাতুল ফেরদৌস করতে চাচ্ছেন, করেন, শেয়ার করেন। আচ্ছা, ভিডিও নেটের স্ক্রিন শেয়ার হয়েছে, ওয়েট একটু, জানাতুল ফেরদৌস আপনি একটু পরে করেন, একটু পরে করেন ওনারটা। ও চলে গেল কেন? সবার স্ক্রিনটা একটু অফ করেন, ওনারটা একটু শেয়ার করুক। হ্যাঁ আচ্ছা, আপনারটা শেয়ার হয়েছে দেখতে পাচ্ছি, উনি অনেকক্ষণ যাবত কিউতে ছিল, অর্থাৎ লাইনে ছিল প্রবলেমটা সলভ করার জন্য। হ্যাঁ ভাইয়া বলেন, আপনার প্রবলেম কি বলেন, মাইক্রোফোন অন করে বলেন।
ঠিক আছে, তারপর ঠিক আছে, এখানে ঠিক আছে তো। হ্যাঁ ঠিক আছে, তারপর কাস্টম রোবসটা দেখান। নো ডিপি নো ইন্ডেক্স, ঠিক আছে, এটাও ঠিক আছে, সেভ চেঞ্জ দিয়ে দেন। এখন প্রবলেমটা কোথায় সেটা বলেন, সমস্যা কি হচ্ছে, কিছু বুঝতে সমস্যা হচ্ছে? বেচারা মনে মাইক্রোফোন নষ্ট আমার যে মনে হচ্ছে, বা আলটিমেটলি বা কথা বলতে পারছেন না হয়তো। আচ্ছা, আপনার সাইড ম্যাপটা দেখান। হ্যাঁ হয়েছে তো। ও, আপনিও সাইড ম্যাপটা এভাবে করছেন না? ওনার লাস্ট টাইম যেভাবে দেখাইছে xml.com সাইড ম্যাপ আপনার একটা হয়েছে তো, সাকসেস হয়েছে তো। এখন প্রবলেম কোথায়? আপনি এতক্ষণ যে করাইলাম ক্লাসের মধ্যে আপনারা দেখতেছেন, তারপরেও একই জিনিস শেয়ার করেন কেন, আমি বুঝলাম হচ্ছে। বাহ বাহ বাহ, ইউটিউব প্লেলিস্টে লিংক টিং দিয়ে দিয়েছেন। আচ্ছা দেখেন, আবার সাবমিট করতেছেন, দরকার কি? এটা তো করছেনই। .xml, আচ্ছা। প্লিজ এন্টার ভ্যালিড পার্ট টু সাবমিট ইউর সাইট। আচ্ছা, গট ইট দেন। আপনার নাম কপি করে নিয়ে আসেন। শুনেন, ওয়েট। আপনারা ওখানে দেখেন, আপনার ওয়েবসাইট এখন যে পেজে আছেন, এই পেজের মধ্যে একদম বামে টপে আর একটু উপরে, নিচে যান কেন ভাই, উপরে যেতে বলছেন। এখানের মধ্যে ক্লিক করেন, এখানে ওয়েবসাইট লিখছেন একটা, এখানে ওয়েবসাইটের নাম দিচ্ছেন এখানে একটা, ওখানে দিচ্ছেন আরেকটা, একটার মধ্যে আরেকটা কেমনে হবে? আপনার এই ওয়েবসাইটটাকে আপনি এখনো আনেনি নেই, মানে জাস্টিফাই করেন নাই। অ্যাড প্রপার্টিতে যাবেন, অ্যাড প্রপার্টিতে যাই যে ওয়েবসাইটের নাম দেখছেন সেটাকে আপনি জাস্টিফাই করেন, সেটাকে সার্চ কনসোলের সাথে সংযোগ করেন, তারপর সাইট ম্যাপ করবেন। কথা বুঝতে পারছেন? ওই ওয়েবসাইটের নাম একটা আর এখানে দিচ্ছেন একটা, এখানে শুধুমাত্র ওই ওয়েবসাইটের রিলেটেড কাজ, এই যে ওয়েবসাইটে অলরেডি এন্ট্রি করা আছে সেই ওয়েবসাইটের পোস্ট আসবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা বারবার আসতে পারবে। আপনি ওখানে দিয়েছেন এখানে ভুইয়া ডিজিটাল মার্কেটিং blogspot.com, আর ওখানে ডিজিটাল মার্কেটিং ফ্রম অনলাইন blogspot.com। কেমনে দুইটা না? ঠিক করেন এটা। যদি এখন আপনার সমস্যাটা কি আমাকে বলেন, লেখেন এখানে কি সমস্যা দেখি। স্যার এখন কি করে বুঝতে পারতেছি না। ওরে বাবা, এখন কি করবেন? এটা প্রথমটা কি? আচ্ছা, এখন এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করেন, বুঝতে পারছি আপনার প্রবলেমটা কোথায়। শুনেন আমার কথা শুনেন। আপনার এখন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে সংযুক্ত না, কিন্তু এখন যেটাকে দেখাচ্ছে, যে যেখানে আপনি মাউসটা রাখছেন, এখানে যে ওয়েবসাইটটার নামটা দেখাচ্ছে সেটা সার্চ কনসোলের সাথে সংযুক্ত হয়ে গেছে। এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট দিবেন সেই পোস্টগুলোকে ইন্সপেক্ট করায় আপনি আনতে পারবেন, ঠিক আছে? সেগুলোকে আপনি পোস্ট র্যাঙ্কিং করাতে পারবেন, গুগলে আনতে পারবেন, গুগলে সার্চ আনতে পারবেন। কিন্তু যে ওয়েবসাইটটা সার্চ কনসোলের সাথে অ্যাড করেন নাই সেটাকে আপনি গুগলে জীবনে পাবেন না। তা আপনি যদি চান যে স্যার আমার এই ওয়েবসাইটটা আমি গুগলের সার্চ কনসোলের সাথে অ্যাড করাতে চাচ্ছি, নতুন ওয়েবসাইট এটা, তো আমি কিভাবে করতে পারি? ওইটা ওই ওয়েবসাইটের সেটিংস থেকে করতে পারেন। সেটিংসে যে কাস্টম রোবট টিএক্সটি এর ওখানে সার্চ কনসোলে ক্লিক করলে ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। আর যদি মনে করেন যে স্যার এখান থেকে করব, তাহলে এখান থেকে কেমনে করব সেটা শিখতে পারবেন। এখানে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, স্যার কোথায়? যেখানে আছেন সেখানে ক্লিক করেন, অ্যাড প্রপার্টিতে ক্লিক করেন। এখানে আপনার ওয়েবসাইটটা বাম দিকে লেখেন, সরি ডান দিকে। কি লিখবেন? আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, যেটাকে আপনি কি লিখবেন বুঝতেছেন না। আপনি প্রথম দিকে ক্লাস করেন নাই? স্যার এইটা তো কাজ করি না স্যার, ডোমেইন নিউ স্যার এটা করেছি।
আরে ওইটা এটা একই, পাশেরটা এটা করবেন, এটা করবেন, এটা করলে একটু দ্রুত হবে। পাশেরটা এই পাশে আসেন, ওইটাও করা যায়, এটাও করবেন। এটা নতুন আসছে তো ওইটা অনেকে অনেক মানে সমস্যা, দুইটাই একই, এক একজন এক একটা সাজেস্ট করে। এটা আসেন, ইউআরএল প্রিফিক্স আসেন, যেটা করছেন এটাতে আসেন, কন্টিনিউ দেন। হ্যাঁ হয়েছে। এবার এটাকে আপনার এখন আপনার সাইট ম্যাপ সাবমিট এভাবে করবেন, যেভাবে আপনাকে শেখানো হয়েছে। সাইট ম্যাপ লাস্টেরটা যেভাবে করছেন, যে যে প্রক্রিয়া করছেন, না হইলে ওই প্রক্রিয়া আগাবেন। যত রকম বাধা বিপত্তি অতিক্রম করে সবাই সাবমিট করছে, ওভাবে করে আপনি যেভাবে যা শিখছেন এটা করবেন। বেরিয়ে চলে আসেন, নেক্সট আসেন, কি স্ক্রিন শেয়ার করবেন, আসেন। কে শেয়ার করবেন আমার সাথে? কোন মেয়ে ভদ্র, আচ্ছা একটা মেয়ে করতে চাইছিল না স্যার, জান্নাতুল ফেরদৌস করেন। জান্নাতুল ফেরদৌসকে সুযোগ দেন, স্টপ করে দেন আপনারটা। শুনেন শুনেন, এটা আপনারটা ভুল হয়েছে তো। নো ইন্ডেক্স, নো ডিপি, নো ডিপি, নো অল, নো ইন্ডেক্স, অল নো ইন্ডেক্স কেন হবে? নো ইন্ডেক্স দিলে তো সমস্যা। হোম পেজ নো ইন্ডেক্স, এটা কাটটা, এটা কাটটা। এখন যেটা আছে নামটা কি, কিবরিয়া হাসান। আপনি কি প্রবলেম হচ্ছে ভাইয়া? স্পিকার অন করে আমার সাথে কথা বলেন। স্যার আমি সবকিছু কাস্টম রোবট এই ল্যাবনল থেকে স্যার এগুলো দেখে আবার করলাম, ঠিক আছে স্যার, হ্যাঁ। কিন্তু আমাকে বলতেছে এখানে প্রবলেম স্যার। আপনি ঠিক এই যে নাই তো, এখানে এখানে ভুল, এখানে no ঠিক হয়নি। index, আপনারটা কাস্টম X রোবট robot তো ভুল স্যার। করছেন আপনি, কাস্টম রোবট ভুল করছেন। কাস্টম রোবট ঠিক হলো, নো ইন্ডেক্স কেন আসছে? এটা কেটে দেবো স্যার হ্যাঁ, নো ডিপি এখন দেন, ঠিক আছে স্যার। নো ডিপি, যে নো ডিপি দেন। হ্যাঁ, হোম পেজ কে যদি ইন্ডেক্স যদি নাই করায়, নো ইন্ডেক্স দেই, তাই তো নো ইন্ডেক্স হবে। আমি তো পাবো না হোম পেজ কে খুঁজে। জি হোম স্যার। পেজের মধ্যে পোস্ট যেগুলো আছে সেগুলো খুঁজে পাবো। মানে আমার হোম পেজই নাই, ওয়েবসাইটের পোস্ট একটা শুধু পেজ, আর কি পেজ গুলো আছে, পোস্ট গুলো আছে, ওগুলা কমপ্লিট করবে, বাট আমার হোম পেজও থাকবে না। তার আমি তো প্রথমে আমার হোম পেজটা সাবমিট করছি। এখন করেন, এখন হবে, হবে, বেরোয় আসেন। জি স্যার। এই সিকোয়েন্সটা মনে রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আসেন তারপর দেখি। স্যার আমি শেয়ার করি, শেয়ার করতে চাচ্ছি। একজন ভদ্র মহিলা শেয়ার করতে চাইছিলেন, উনি কই? কাদের বুয়ার নাম্বার মানে এখানে সেভ করা আছে। আমি স্যার আমি শেয়ার করছি। হ্যাঁ 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 করেন। স্যার, কালকে যে ওই যে কিবরিয়া ভাইয়া সাইট ম্যাপটা সাকসেস করে দিছে, এরপরে কি এখানে সাইট ম্যাপ দিয়ে সাইট ম্যাপ দিয়ে এক্সএমএল করবেন। সাইট ম্যাপ দিয়ে আপনি সাইট ম্যাপ সাবমিট করে দিছে, তাহলে আবার করতেছেন কি জন্য? এটাই তো স্যার, আচ্ছা, আবার কি সমস্যা নেই। করবো, কিন্তু আমি তো গুগলে পাচ্ছি না। আরে বাবা, এটা পাওয়ার জন্য গুগল এখান থেকে করতে হবে না, আপনার ওয়েবসাইট থেকে ইন্ডেক্সিং করাইতে হবে। আপনার ওয়েবসাইট থেকে ইন্ডেক্সিং করানো, যে গুগল ইন্সপেকশন আছে না, গুগল ইন্সপেকশন আছে বাম পাশে। আপনি এইটা আমি এতক্ষণ কি বুঝাইলাম? আমি এতক্ষণ ইন্সপেকশনে গিয়ে আমি তখন যে কভারেজ থেকে যে ভিউ সোর্সে যেটা বলতেছিলেন, এটা এই পর্যন্ত আসছিলাম। এরপরে তারপর কি হয়েছিল? তারপরে কি হয়েছিল? আপনার ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল নাকি স্ক্রিনে প্রবলেম? স্ক্রিন শেয়ার করতে বা স্ক্রিনে আমাদের কারোটা শেয়ার হয় না, আপনাদের ওখানে কি প্রবলেম? আমি যে আপনাকে বলি সিকোয়েন্স গুলো, ওটা তো মাথায় রাখতে হবে। এর আগে যে একজন শেয়ার করতেছিল, সে কোন জায়গায় মানে কোনটা ক্লিক করছে এটা বুঝিনি, এই জন্য স্টপ হয়ে বসছিলাম। আচ্ছা আসেন আসেন, স্ক্রিন শেয়ার করেন, ওই যে ওখানে আসেন, আপনি সার্চ কনসোলে আসেন। এখান থেকে আপনি ইউআরএল ইন্সপেকশনে যায়, শুনেন আমি বলে দিচ্ছি এটা কেন করবেন সেটাকে জানা দরকার, তাই না? এটা জেনে গেলে আর জীবনে আমাকে এই প্রশ্নটা আপনার করবেন না, আর আপনার এই প্রবলেম গুলো আসলে আপনি সলভ করতে পারবেন। ইউআরএল ইন্সপেকশন ততবারই আপনার করা লাগবে, যে যতবার আপনি নতুন নতুন পোস্ট আপনি আপনার ওয়েবসাইটে দিবেন। আপনার ওয়েবসাইটে পোস্ট দিচ্ছেন, কিন্তু এটা গুগল ইন্ডেক্সিং করতে 1 মাস লাগবে। তো আমরা যদি এই প্রক্রিয়া অবলম্বন করি, গুগল ইন্ডেক্সিং করতে গুগল তার ইচ্ছা মতো তার খুব অল্প সময়ের মতো করে ফেলবে।
আর এটার সাথে যদি আমরা পিনটা করি তাহলে আমাদের সময়টা আরো কম লাগবে, মানে ইন্ডেক্সিং করতে আরো সময় কম লাগবে। তো ইন্ডেক্সিং মানে কি, গুগলের সূচিপত্রের তালিকার মধ্যে আমার ওয়েবসাইটের পেজ গুলাকে নিয়ে আসা, বা দরকার হয় ওয়েবসাইটের পুরো নামটাকেও নিয়ে আসা। আপনার ওয়েবসাইটের হোম পেজ থেকে শুরু করে যতগুলো যা আছে সবকিছুকে আপনাকে এভাবে ইন্ডেক্সিং করাইতে করে হবে। রাখছি এই যে এভাবে এতটুকু। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে। এটা এখানে কি করছেন, এখানে আপনি একটা পোস্ট, আপনি একটা কোন একটা পেজের বা পোস্টের বা আপনার হোম পেজের কোন একটা লিংকে আপনি পিং করাইছেন, ঠিক সেটাকে আপনি ওখানে ইন্ডেক্সিং করাইছেন কিনা, আপনার ইয়াতে করাইছেন, সার্চ ইয়াতে সাইট ম্যাপে করাইছেন। ইন্ডেক্সিং করাই সাইট নেই, ম্যাপ না, কোথায় করেন। ইন্ডেক্সিং সেটাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় করবেন, ইউআরএল ইন্সপেকশনে যান, অর্থাৎ আপনি আবার ইয়াতে যান। না হ্যাঁ এখানে যান, ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করেন, ওখানে যেটাকে পিং করাইছেন সেটাকে এখানে লেখেন। আপনি আপনার ওয়েবসাইটে লেখেন সবার আগে, এটা বেটার হবে। এটা স্যার এটা কি? এটা ওনাকে একটু হেল্প করেন তো ভাইয়া। এটাই কপি করেন। এটা কি করবো ভাইয়া? কপি করবো? কপি করে এখন ওই ইউআরএল এ যান। এখানে দিব? হ্যাঁ এখানে পেস্ট করেন। লাস্টে কি সাইড টেক্সট দিতে হবে? না এন্টার দেন। এন্টার দিব? তারপরে এখন এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটার মধ্যে ক্লিক করেন। তারপরে কি কিছু করব? গট ইট এখানে ক্লিক করেন। স্যার রিকোয়েস্ট লাইভ টেস্ট টেক্সট লাইভ ইউআরএল। টেস্ট লাইভ ইউআরএল এখানে ক্লিক করেন, উপরে ডান পাশে হাতের ডানে, হ্যাঁ নিচে, হ্যাঁ সমস্যা নেই, হয়ে যাবে। আমি কি বন্ধ করে দিব? হ্যাঁ কোনো সময়, হ্যাঁ এখন বের হয়ে যেতে পারেন, আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। হ্যালো, আমার তো এই পর্যন্ত আসছে, এরপরে কোথায় যাবো ভাই? আমার এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত দেখেন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আপনার কি কোনো পোস্ট দেওয়া ছিল, কোনো পোস্ট করেছিলেন আমার কি ব্লগে? হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আপু। আমি শুধু একটা পোস্ট করে রাখছিলাম। আর আচ্ছা তখন হয়ে যাবে। আর ওইখানে ব্লগে কি কোনো রোবট টিক্সটিতে কি করছিলেন, ওগুলা ঠিক করছিলেন? রোবট টেক্সট তো স্যার যেটা করছে, মানে এতক্ষণ স্যার যা দেখাইছে আমার সব ওকে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমার এটা এই যে গুগল ইন্ডেক্সিংটা এরর দেখাইতেছে, ইউআরএল ইন্সপেকশন। লাইভ টেস্ট লাইভ ইউআরএল। আপনার এই ইউআরএলটা কপি করে নিব হ্যাঁ নেন, এখানে, হ্যাঁ এখানে এন্টার দিব। হ্যাঁ এন্টার দেন। রোবট টিএক্সটি ফাইলে, হ্যাঁ রোবট টিএক্সটি ফাইলে কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। রাকিব ভাই, আমার এই পর্যন্ত আসছে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। এরপর আমি কোথায় কাজ করবো? নিচেরগুলা অ্যাক্টিভ দেওয়া আছে, অ্যাভেলেবিলিটি, মোবাইল ভিজিবিলিটি, এগুলো লাইক আছে, এখানে এগুলো ঠিকভাবে দিয়েছেন? হ্যাঁ এখানে ঠিকভাবে দিয়েছেন সবগুলো? হ্যাঁ এগুলা ঠিক দেওয়া। এখানে তো হ্যাঁ নুরুল ভাই আপনার এগুলো ঠিক আছে, আপনি নিচে যান। হ্যাঁ এনাবল হ্যাঁ 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 কাস্টম হেডার ট্যাগ, হ্যাঁ এটাই, হ্যাঁ ওইটা
নো ডিপি। নো ইন্ডেক্স টুলেতে নো ডিপি। হ্যাঁ এবার সেভ করে নিচে দেন স্ক্রল করেন। হ্যাঁ সেভ করে দেন। ওকে হয়ে যায়। এখন আবার হ্যাঁ আবার আপনার লিংক কপি করে পেস্ট করেন। এইটাই দেন। হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করেন। এখন মাত্র সাবমিট করলেন তো রাকিব ভাই? আমারটার প্রবলেম সলভ হয়ে গেছে। জি রাকিব ভাই, জি জি যে স্যার আচ্ছা, এরপরে আমারটা পায় নাই তো এখনো। আপনার মনে হয় আরো ওয়েট করেন, হয়তো বা পরে পেয়ে যাবেন। জি ভাই, রবট অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার কেটে দিয়ে আপনি আবার করেন, কেটে দিয়ে কেটে হ্যালো দিয়ে। ভাইয়া, একটা কথা বলবো। হ্যালো। আচ্ছা, আপনারা যে আমি কালকে ফার্স্টের 15 মিনিট একটু মিস করছি, তো ফাইবারের ওই পেজটা কিভাবে আসছে আমি না ঠিক বুঝতে পারি নাই, তাই জন্য আমি কাজও করতে পারি নাই। ওই ফাইবারের গিগ সার্চ যেটা বলছে কাজ করতে, তো গুগল ওইখানে গিয়ে সার্চ দিয়ে আপনার আচ্ছা শুনেন, হ্যাঁ আমার কথা মন দিয়ে শুনেন। উনাকে আপনি 11টার পরে হেল্প করেন আপনারা, ঠিক আছে? আমি এখন আমার কাজটা পৌঁছাই দেই। আচ্ছা এখন 3টা কাজ শেষ, ঠিক আছে? লাস্টের আরেকটা কাজ হলো, তা আরেকটু দেখাবেন ওই যে এই পোস্টটাকে ইন্ডেক্স করাতে হয় কিভাবে, কোনটা একটু কপি করতে হয়? কোনটা কপি করতে হবে? দেখালেন এতক্ষণ দেখছেন আপনারা, তারপরেও কোথায় থাকেন আমি বুঝলাম না। কোনটা কি বলেন? কোনটা বলেন আমাকে, স্ক্রিন শেয়ার করেন আমাকে। আপনি বলছিলেন না স্যার যে সব যে কোনটা বলতে ওটা আবার ইন্ডেক্স করাতে হবে? কোনটাকে ইন্ডেক্স করাতে হবে? সবগুলাই তো ইন্ডেক্স করাতে হবে। যেটা নতুন পোস্ট দিবেন সবগুলো ইন্ডেক্স করাতে হবে। সমস্যাটা কি সেটা বলেন, কিভাবে কি প্রবলেম হচ্ছে সেটা বলেন। সব ইন্ডেক্স করাতে হবে, অটোমেটিক হয়ে যাবে। এটা পোস্ট দিছে, এটাকে ইন্ডেক্স করাবো কিভাবে? এটাকে ইন্ডেক্স করে কি ভাই, আপনি পোস্টের ভিতরে ঢুকেন না ভাই। পোস্টের আলাদা আপনি বুঝেন না, নতুন একটা পোস্টে নতুন একটা লিংক হয়। কিভাবে বুঝবেন যে নতুন একটা পোস্টটা যখন পুরো পেজের মধ্যে পোস্টটাই আসবে তখন মনে করবেন পোস্টটা নতুন একটা পাতা। এগুলো পোস্ট মানে নতুন একটা পাতা, ঠিক আছে? আপনার নতুন একটা ওয়েব পেজ এগুলো একটা, ঠিক আছে? ওই এখানে আবার পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য আছে সেটিংস এ, যে ওইটা না। বাট আমি বলতে চাচ্ছি এখানে যে লিংক হয়, লিংক গুলো এভাবে তৈরি হয় যে এই লিংকটা, ঠিক আছে? এখানে যে লিংকটা আপনি পাইছেন সেটা হচ্ছে এই পোস্টের লিংক। এটাকে আবার ইন্ডেক্সিং করাবেন এই আর কি, এটাকে পিং করাবেন এই, শেষ তো। ক্লিয়ার? তাহলে এটা এখানে পোস্ট করে দিলে ইন্ডেক্স হয়ে যাবে। এটা আপনি করেন, পারবেন করতে, সমস্যা নেই। এখন আমার কথা মন দিয়ে শুনেন। আর যে 36 জন এখানে দেখানো যাচ্ছে, 36 তো নাই, তো কম আছে। আপনাদের মধ্যে এমন কেউ আছেন, আমারটা দিয়ে আমি দেখাতে পারবো, বাট আপনাদের দিয়ে দেখাতে যাচ্ছি কারণ আপনাদের স্ক্রিনটা কম্পিউটারের স্ক্রিন, আমার তো মোবাইল দিয়ে ক্লাস করতেছি, আমার আবার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে কারো পোস্ট ইন্ডেক্সিং হয়ে গেছে এমন কেউ আছেন? এই মুহূর্তে হয়েছে বা আগে হয়েছে? আমি এখন শিখাবো কিভাবে আমরা যে পোস্টটাকে ইন্ডেক্সিং করাইছি আমার প্রয়োজন অনুসারে সেই পোস্টটাকে আমরা ডিলিট করে দিব। আমার পোস্টটার দরকার নাই, আমার এই পোস্টটার দরকার নাই, ঠিক আছে? স্যার আমার এই মুহূর্তে স্যার ইন্ডেক্সিং হয়েছে আর কি, মাত্র। কয়টা হয়েছে? একটা স্যার। একটা হয়েছে না? আচ্ছা, একটা হয়েছে। কোন একটা হইলে আমি আমার কাছে সার্চ কনসোলে নিয়ে যান। আচ্ছা রাকিব ভাই আপনার স্ক্রিনটা অফ করেন। স্ক্রিন শেয়ার করেন। সবারটাই হবে, সবারটাই হয়ে যাবে। পিং করেন, সবারটাই হবে। আচ্ছা, এখন আমরা শিখবো পোস্ট ডিলিট করা। আপনি যদি পোস্ট ডিলিট না করেন, আপনি একটা পোস্ট লিখছেন, সেই পোস্টটাতে অনেক ভুল ত্রুটি ছিল বা গুগল থেকে আপনাকে নোটিশ দিচ্ছে যে পোস্টটাতে প্রবলেম আছে। এই প্রবলেমেটিক পোস্টটাকে বা পেজটাকে যদি আপনি রাখেন, বা গুগল যদি বলে এখানে মেলওয়্যার ঢুকে গেছে, এখানে ভাইরাস ঢুকে গেছে, প্রবলেম আছে,
তখন এই পোস্টটাকে যদি ডিলিট না করেন তাহলে এটা আপনার প্রবলেম ক্রিয়েট করবে এবং গুগল থেকে আপনার যে অ্যাডসেন্স আছে সেটাকে ব্লক করে দিতে পারে। তো এগুলো আপনাকে মেনটেন করতে হবে, এগুলো মেনটেন করা শিখতে হবে। তার মানে আপনি পোস্ট অ্যাড করা শিখছেন, লিংক অ্যাড করানো শিখছেন, লিংকে ইন্ডেক্স করানো শিখছেন, সাবমিট করা শিখছেন। এখন শিখবেন স্যার ওয়েবসাইটটাকে যে লিংক আছে, যে লিংকটা আপনি ইন্ডেক্স করেছেন সেটাকে পুরো গুগল থেকে মুছে দেওয়া, পুরো গুগল থেকে মুছে দেওয়া। 3 ভাবে মুছে দেওয়া যায়। কয় ভাবে মুছে দেওয়া যায়? সার্চ কনসোল থেকে একভাবে মুছে দেওয়া যায়, আপনার ওয়েবসাইট থেকে একভাবে মুছে দেওয়া যায়, আপনার নিজের যে ওয়েবসাইট আছে ওখান থেকে মুছে দেওয়া যায়, আরেকভাবে মুছে দেওয়া যায় রিডিরেকশন করে, রিডিরেকশন করে মুছে দেওয়া যায়। আচ্ছা আমি আবার বুঝাই বলি, যার পোস্টটা, যার লিংক এই মাত্র ইন্ডেক্সিং হয়েছে সে আমার সাথে স্ক্রিন শেয়ার করছে এবং আপনি এখন সার্চ কনসোলটা শো করবেন আমাকে, সার্চ কনসোলে চলে যান। তাহলে আমরা এখন নতুন একটা কাজ শিখবো, পোস্ট ডিলিট করা শিখবো। কি শিখবো? পোস্ট ডিলিট করা। ঠিক আছে, ক্লিয়ার? জি। আচ্ছা এটা কিভাবে করব, কিভাবে সম্ভব? আচ্ছা তো আমি যে এখন বলতেছি এটা শিখাবো, ঠিক 10-15 মিনিট পরে কেউ যদি বলেন যে স্যার এতক্ষণ কি করাইছেন, তাহলে কিন্তু আমি আস্তে আস্তে করে আপনাকে লিভ করে দেবো। এই জন্য বলতেছি এখন যা বলছি তা শুনছেন কিনা আমার কথা। এখন আমরা শিখবো পোস্ট, যেটা আমি ইন করালাম অর্থাৎ যেটাকে আমি লিংক করলাম সেটাকে আমরা ডিলিট করবো, সেটাকে আমরা ডিলিট করবো। ওকে, আচ্ছা এখন আমরা বুঝবো কিভাবে যে আমার পোস্টটা আসলেই সাকসেসফুলি ইন্ডেক্স হয়েছে সেটা আগে দেখে নিই। আপনি কভারেজে যান, কভারেজে যে এখানে ওনার আপনার যে পোস্টটা ইন্ডেক্সিং হয়েছে, এই যে স্যার এটা আমাকে দেখাচ্ছে। এটা দেখাচ্ছে কিন্তু এটা এখন তো এটা হয়েছে কিনা আমি দেখি একটু। এখানে ঢুকেন, ক্লিক করেন, আপনার এই লিঙ্কটা সবাইকে দিয়ে দেন। এটা তো আপনার ইয়ে হয়েছে ভাই, হোম পেজ হয়েছে, পোস্ট তো হয় নাই। ও আচ্ছা, তাহলে স্যার পোস্ট হয় নাই তাহলে আমার পোস্ট করেন নাই তো, পোস্ট করেন, পোস্ট করলে পোস্ট করা হবে। কারো পোস্ট হয়েছে এমন কেউ আছে? রাকিব ভাই আছে, রাকিব ভাইয়ের হয়েছে দুইটা। সোহান তালুকদার হয়েছে। সোহান তালুকদার আপনার হয়েছে? আমি বলতে চাচ্ছি আপনারা যে সাইট ম্যাপ দিয়ে সার্চ দিচ্ছেন আপনাদের কয়টা পোস্ট দেখানো হচ্ছে সেটা বলেন না আমাকে ভাইয়া। না স্যার পোস্ট হয়নি, পোস্ট হবে তো ভাইয়া। ওই যে পিং করাইছেন সবাই, কারোটাই হয় নাই এখনো। সাব্বির আহমেদ, না স্যার হয় নাই। আচ্ছা আমি এখন আমার মোবাইল দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন, মোবাইল দিয়ে দেখতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল দিয়ে বুঝাই। দেখেন আমি স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের কারো যদি হয় নাই আমারটা দিয়ে করি, কারণ আপনাদের স্ক্রিন আপনাদের গুলো ইয়া হয়ে যাবে, ইন্ডেক্সিং হয়ে যাবে। আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইট ইন্ডেক্সিং করছেন, আমি বলছি আপনারা আপনাদের ইন্ডেক্সিং ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের পোস্ট গুলো করবেন। কালকে নাগাদ হবে, এটা একবার দুবার প্র্যাকটিস করবেন। এখন শুধু এই একটা সপ্তাহ আপনার যতগুলো কাজ আছে কাজের মধ্যে একটা কাজ হলো যে পোস্ট ইন্ডেক্সিং করানো, পোস্টকে ডিলিট করানো, পোস্ট আর রোবট টেক্সট নিয়ে কাজ করা, এটা আপনাদের একটা প্র্যাকটিস হবে। আর এখন যে কাজগুলো করছেন দয়া করে যে কাজগুলো শিখবেন বা শিখে ফেলছেন সেই কাজগুলো আপনাকে ওয়ার্ডপ্রেসের জন্য করতে হবে। কিসের জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য। ওকে আচ্ছা, যখন ওয়ার্ডপ্রেস আসবে তখন আমরা দেখবো, কিন্তু তখন ওখানে প্লাগইন থাকবে, ওখানে সহজ আছে করা, কঠিন না, কষ্ট না। ওখানে সার্চ কনসোলের সাথে আর এটার প্লাগইনের কাজ, আর কিছু না, এরকম নারী বুড়ি বের করা লাগবে না। আচ্ছা আচ্ছা, পোস্ট গুলো পিং করতেছি বাট আসেনি এখনো, আসবে ভাইয়া, একটু সময় নেবে। আচ্ছা এটা কার আসছে? এটা আসছে একটা, দুইটা, তিনটা আসছে। এটা কার? এটা কার? একটু আমার সাথে যে আল মামুনের আসছে। আচ্ছা আল মামুন, আমাকে আপনি আপনার সার্চ কনসোলে নিয়ে যান। আল মামুনের লিংকটা, আল মামুন আপনার যে পোস্টে আছে আপনি আপনার সার্চ কনসোলে চলে যান, আর আপনি যে 3টা লিংক আসছে 3টার মধ্যে পোস্টের যে লিংকগুলা, পোস্টের যে লিংকটা বা পেজের যে লিংকটা, ওয়েবসাইটের লিংকটা, প্রত্যেকটা লিংক এদেরকে এখানে দিয়ে দেন। ওরা সবাই ঢুকবে একসাথে, সবাই ঢুকবে, সবাই আসবে। হ্যাঁ এগুলো থাকুক,
সাইট ম্যাপ, আবার সাইট ম্যাপে যান কি জন্য ভাই? সাইট ম্যাপে দরকার নেই তোমার। আপনি কভারেজেই থাকেন। ওকে, এখানে থাকেন আর আপনার লিঙ্কগুলো ওনাদেরকে দিয়ে দেন। ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটে যান, এই যে এগুলোতে যান, এগুলো 3টা ওপেন করেন, 3টা ওপেন করে 3টা লিঙ্ক, উপর থেকে লিঙ্ক দেন, ওই যে উপরে লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে নিচে পেস্ট করেন, সার্চে পেস্ট করে এখানে কমেন্টে পেস্ট করে দেন। সবাই পেস্ট করেন। আরো দেন, যে কয়েকটা আছে দেখাচ্ছে সবগুলোটা দেন, একটা দেন। এটা বাদ দেন, ব্যাকে আসেন, ব্যাকে এসে অন্য যেগুলো হয়েছে ওগুলো দেন। দিতেছে বলছে। কেন ওপেন হইতে আসে? আরেকটা দেন, আর যেটা আছে সেটা দেন, সবগুলা দেন। দিয়ে এখন আপনারা সবগুলো কি করেন, ওয়েবসাইট গুলোর মধ্যে ঢুকে যান, যে লিঙ্ক গুলো দিচ্ছে সেই লিঙ্ক গুলোর ভিতরে ঢুকে যান। আর এই লিঙ্ক গুলো সেভ করে রাখতে হবে না আপনাকে, কোনোভাবে সেভ করে রাখার দরকার নাই, যার শুধুমাত্র এটা আপনাদের বোঝার জন্য। এই লিঙ্ক গুলোতে সবাই প্রবেশ করেন, এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান। সবাই গেছেন? সবাই লিঙ্ক গুলোতে প্রবেশ করছেন? আচ্ছা, এবার আপনি আপনার সার্চ কনসোলে চলে যান, রিফ্রেশ দেন। ওকে ওকে, রাখেন। এবার কভারেজের উপরে, ওখানে কভারেজ আছে, কভারেজের উপর ক্লিক করেন। কভারেজ, এই যে কভারেজ, না এই পাশে ওই যে আপনার ওয়েবসাইটের নামের একদম টপে, একটু এখানে কোথাও একটা অপশন আছে, আমি দেখি, আমার স্ক্রিন ছোট তো একটু প্রবলেম হচ্ছে। উপরে আচ্ছা, উপরে ওঠা লাগবে না, আপনি নিচে আসেন ভাই, একটু নিচে, উপরে লাগবে না, এখানে নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, এখানে না, এই পাশে, একদম বাম পাশে আপনার মাউসটা নিয়ে আসেন। ওকে, এখানে আপনার লিঙ্কস আছে, লিঙ্কস এর মধ্যে একটা ক্লিক করেন, লিঙ্কস। ঠিক আছে? আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, নিচে আসেন। নাই, কোনো লিঙ্ক নাই এখন, স্টিল কোনো লিঙ্ক আমরা বিল্ড আপ করি নাই, কোনো লিঙ্ক। সাইট ম্যাপে যান, সাইট ম্যাপে ক্লিক করুন, সাইট ম্যাপ। আচ্ছা, সরি, ওভারভিউ তো যান ভাইয়া, একদম ওভারভিউ তো যান। এখানে দেখেন, এখানে নিচে কভারেজে আসেন। এই যে আরেকটু নিচে আসেন, এখানে ভ্যালিড, অ্যারো, টেন্ট ভাগ আছে, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে কোনোটা এখনো আসেনি, কোনোটা এখনো পাচ্ছে না, একটু আগে দেখছিলাম তো ওখানে 5টা না কয়টা লিঙ্ক দেখালো। এটা কি ওয়েবসাইটটা যেটা আমাদের এখানে ইন্সপেকশন হয়েছে? সবাই কি ওনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছেন? ওকে, পারফরম্যান্সের এখানে একটা ক্লিক করেন। এই যে এখানে দেখেন ইমপ্রেশন দেখেন, আর নিচে দেখি, আর নিচে যান, এখানে পাচ্ছেন, হয় নাই আপনারটা, মানে এখনো ইয়ে করা হয় নাই। আচ্ছা, এখানে একটা ক্লিক করেন, উপরে সার্চ ওয়েবসাইট লিঙ্ক, এই যে ওয়েব, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন, ওয়েব লিঙ্ক, নিচে এই যে এই ফিল্টার একটা ছবি দেখাচ্ছে পারফরম্যান্স শব্দটার নিচে, ঠিক আছে? এই পাশের গুলোতে আসেন, ওয়েব সার্চ টাইপ ওয়েব, এখানে একটা দেখেন
ক্লিক করেন এখানে একটা বাদ দেন, লাগবে না, ক্যান্সেল দেন। আপনারটা স্টিল এখন ইয়ে করা হয়নি, আপনারটা স্টিল এখন ইয়ে করা হয়নি। আচ্ছা আমি আমারটা দিয়ে দেখাই, আপনাদেরটা হবে। আপনারটা কখন করছেন? আজকে করছেন না আগে করছেন? আপনারটাকে আজকে করছেন না আগে করছেন? কথা বলেন। আপনার আওয়াজ একদম আস্তে আসছে, একদম আস্তে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদের স্ক্রিনটা অফ করেন। আচ্ছা, আমি যদি এটা না দেখাই তাহলে আপনারা বুঝবেন না, আর আপনাদেরটা যতক্ষণ না আসবে ততক্ষণ আবার আপনাদেরটা করতে পারবেন না। তো আমারটা দিয়ে দেখাই আমি। আচ্ছা আমার স্ক্রিনটা তো শেয়ার হয়েছে তাই না? যে এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আমরা দেখি। আমি এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একসাথে সবাই প্রবেশ করবেন, ঠিক আছে? রাইট, লিংকটা আমি দিয়ে দেই। দিয়ে দিয়েছিলাম, প্রথমে ছিল আপনাদের ওখানে virtualrichard.blogspot.com। এখানে সবাই প্রবেশ করেন একসাথে। এখানে প্রবেশ করে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোতে এলোমেলো ভাবে আসতে শুরু করেন। ওয়েবসাইটে ঢোকার পরে যতগুলো পাতা পান সেই পাতাগুলোতে আপনারা প্রবেশ করা শুরু করেন। আমার স্ক্রিনটা কিন্তু শেয়ার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখাই আমি আপনাদেরকে এই কভারেজ, ঠিক আছে? এই যে আমার কভারেজ পেজটা দেখেন, ওকে? এখানের মধ্যে দেখাচ্ছে এক্সক্লুডেড 4 এবং ভ্যালিড 2, ভ্যালিড উইথ ওয়ার্নিং কোনো এরকম কোনো পেজ নেই, ঠিক আছে? টোটাল পেজ আছে তিনটার মধ্যে ইমপ্রেশন এখনো হয় নাই, ওকে? তারপর আপনার 2 to 1 এভাবে পেজের নাম দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে কি করব, এখানে আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, ওকে? যেটা দেখাবো সেটা বুঝেন। আপনাদের যেটা হবে, আপনারা যখন ইন্ডেক্সিং হয়ে যাবেন তখন এভাবে করে আপনাদেরটাও দেখাবে। আমি আবার চলে যাই আমার ওভারভিউতে, পারফরমেন্সে চলে যাই। আমার পারফরমেন্স দেখেন, এই দেখেন আপনারা এখন আসছেন না, এখানে কিন্তু আবার ক্লিক করতেছে, এই যে এখানে আসতেছে, ঠিক আছে? আজকে কয় তারিখ? সরি আজকে তো 8 তারিখ না, আজকে না ভুল বললাম, 6 তারিখ, আজকে 6 আগস্ট। আচ্ছা 2 থেকে 6 আগস্টের ডেটের এগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা আমি একটু দেখাই, আপনি ক্লিক ইমপ্রেশন নো ডাটা লাস্ট 3 months না, লাস্ট 7 days, লাস্ট 2 months, লাস্ট 7 days এ দেই আমি অ্যাপ্লাই। লাস্ট 7 days দেখেন, এখানে লাস্ট 7 days এটা দেখাচ্ছে, ওকে? আচ্ছা ডিভাইস কান্ট্রি করতে গেছে, ডেস্কটপ থেকে একটা ক্লিক করছে, 2টা ইমপ্রেশন হয়েছে, এগুলো এখান থেকে দেখাবে। এগুলো সমস্যা নেই, এগুলো আপনারা আপনারা বুঝবেন, এগুলো পরে বুঝবেন, আমার কিচ্ছু লাগবে না।
ঠিক আছে, এই যে এখানের মধ্যে ক্লিক করছে, আমার 2টা ইমপ্রেশন হয়েছে। ওকে, আচ্ছা, এটা যে সার্চ কনসোল সার্চের, এটা আমার দেখে লাভ নেই, আপনাদেরকে যেটা দেখাবো, ঠিক আছে, সেটা জাস্ট আপনারা দেখেন। আমি আমার কভারেজে যাব, কারণ আমার কভারেজে পেজ ইন্ডেক্স করা আছে। তাহলে আপনাদের কভারেজে আপনাদের ইন্ডেক্স করা থাকবে, এখন না হলে ভবিষ্যতে থাকবে। তো আমি কভারেজে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ঠিক আছে, কভারেজে যে মাত্র আমি ক্লিক করলাম, একটু খেয়াল করেন এখানের মধ্যে ভ্যালিড, এখানে ভ্যালিড উইথ ওয়ার্নিং, ভ্যালিড টু, এক্সপ্লোডেড এভাবে দেখাচ্ছে। তো ভ্যালিড এখানে যদি ক্লিক করেন, ভ্যালিড এখানে ক্লিক করেন, এখানে দুটো জিনিস দেখাবে, এখানে দুটো ভ্যালিড দেখাবে। কি কি ভ্যালিড? প্রথম ভ্যালিডটা হচ্ছে সাবমিট এন্ড ইন্ডেক্সড, সাবমিটেড এন্ড ইন্ডেক্সড, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলে আমাকে দেখাবে কোনটা সাবমিটেড ইন্ডেক্সড হয়েছে, ঠিক আছে। এই যে এই পেজটা আমার সাবমিটেড হয়েছে, ইন্ডেক্স হয়েছে, এটা 1 আগস্টে লাস্ট ক্রলড হয়েছে, আর গুগলের রোবট এখানে আসেনি। কয়েকদিন পর পরই গুগলের রোবট আসে, ঠিক আছে, এটা একটা নিয়ম আছে, এটা আসে। তো এই পেজটাকে আমি যদি মুছে দিতে চাই, এই পেজটাকে আমি যদি এখন মুছে দিতে চাই, মুছে দেওয়ার আগে তো আমার এটা থাকতে হবে, এখানে মুছে দেওয়ার আগে তো গুগলে থাকতে হবে, তাই না? তবে এটা এটা 1 তারিখে হয়েছে, এটা এবং গুগলে এটা 1 তারিখে হয়ে গেছে, ইন্ডেক্সড হয়ে গেছে, এটা এখন গুগলে আছে। তা আমি আবার এটাকে মুছে দিতে চাই, তো কি করতে হবে? আচ্ছা, আপনারা আমার এই পেজটাতে একটু জানতো, সবাই এই পেজটাতে একটু আসেন, সবাই এই পেজটাতে একটু যান, এই পেজ, যে পেজটা দিচ্ছি এখানে যান। ওকে, শুধু জেলে হবে, আর কিছু করা লাগবে না। তো আমি এটাকে এখন মুছে দেব, তো আমি এটাকে কপি করলাম, আমার এখান থেকে কপি করলাম। মুছবো কিভাবে এবার দেখেন, আবার ব্যাক করে ফিরে গেলাম, ঠিক আছে। আবার আমি আমার আপনাদের হিসাবে, আপনাদের মাউসের, আপনাদের ডেস্কটপ ভিউর ঠিক হাতের বাম দিকে, আর আমার এখানে হলো এই বাটনটা, ঠিক আছে। ওখান থেকে আপনি রিমুভালস নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করবেন। রিমুভালস নামে একটা জায়গা আছে, আবার দেখাই, রিমুভালসে গেলাম, আর কিছু না, এখান থেকে রিমুভাল সাইড ম্যাপের নিচে রিমুভালস, এখানে গেলাম। এটার নিয়মটা হলো, এখানে আপনি যেটা রিমুভ করবেন সেটা শুধুমাত্র এখান থেকে রিমুভ করলে সেটা 3 মাসের 90 দিনের জন্য রিমুভ হবে। অনলি কয় দিনের জন্য হবে? 90 ডেজ। অনলি 90 দিনের জন্য রিমুভ হবে, অনলি 90 ডেজ। আমি লিখে দিচ্ছি, অনলি 90 ডেজ, অনলি 90 ডেজ। 90 ডেজ পর আবার এটা হাজির হবে, অটোমেটিক চলে আসবে, অটোমেটিক এটা চলে আসবে। একদম পার্মানেন্টলি রিমুভ করলে আপনাকে আপনার ওয়েবসাইটের যে পোস্ট আছে, ওই পোস্টের নিচে ডিলিটের অপশন থাকে, ওখান থেকে ডিলিট করতে হবে। এখান থেকে তো 90 দিনের জন্য ডিলিট হয়ে গেছে, তারপর আবার ওইটাকে রিডিরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যেতে হবে, যেন কোনো ভিজিটর এখানে ক্লিক করলে অন্য একটা পেজে তাকে নিয়ে যায়, রিলেভেন্ট কোনো পেজ আছে সেটাতে রিলে যায়, সেটাতে তাকে নিয়ে যায়। ওইটাও আমি দেখাবো আজকে, না যদি সময় পাই নেক্সট ক্লাসে দেখাবো। আর আরেকটা হলো যে, যেই পোস্টটা আছে সেটাকে একদম নো ইন্ডেক্স করে দেবো। যে পোস্টটা আছে কেবল অনলি সোল পেজটাকে নো ইন্ডেক্স করে দাও। সোল পেজটাকে যদি নো ইন্ডেক্স করে দিই, তাহলে ওইটাকে গুগল পাবেই না জীবনে, নেক্সট টাইম আর এটা কি করবে না, ইন্ডেক্সিং করবে না, আর এটা গুগলে থাকবেও না। 4টা উপায় থেকে তিনটা পার্মানেন্টের, একটা পার্মানেন্টের জন্য, আর 3টা টেম্পোরারি, 2টা পার্মানেন্টের জন্য, 2টা টেম্পোরারির জন্য, ঠিক আছে। তো এখান থেকে কিভাবে মুছবো? এই নিউ রিকোয়েস্টের এখানে একটা ক্লিক করব, টেম্পোরারি রিমুভাল, আউটডেটেড কন্টেন্ট লাগবে না, টেম্পোরারি রিমুভাল বলে দিচ্ছে, টেম্পোরারি। এখানে নিউ রিকোয়েস্টে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাকে আমার ইউআরএলটা দিতে বলতেছে, কোনটা রিমুভ করবেন। রিমুভ অল ইউআরএলস উইথ প্রিফিক্স আর রিমুভ দিস ইউআরএল অনলি। এগুলোর একটা হিসাব নিকাশ আছে, আমি বুঝাই বলে দেই। আপনাদের ওখানে সেম এভাবে দেখাবে, স্ক্রিনটা অন্যভাবে থাকবে। হ্যাঁ, ইউআরএল দিলে আমার যে ইউআরএলটা আছে সেটা পেস্ট করে দিলে হবে, দিলাম, আমার যে ইউআরএলটা আছে সেটা পেস্ট করে দিলেই হবে। ও, আমার ইউআরএলটা আসে নাই, আমি মনে হয় আমারটা পেস্ট হয়নি, যাই হোক, কপি হয়নি। ওখান থেকে কপি করলে এখানে আবার এটাকে কপি করা হলে সেই কপিটা এখানে পেস্ট করে দিলে হবে। আর রিমুভ অল ইউআরএল
উইথ প্রিফিক্স মানেটা হলো যে আমার প্রত্যেকটা ইউআরএল এ এমন কোন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে ডিটেক্ট করে এখানে লিখে দিলেই হবে, সেই ওয়ার্ডটাকে যতগুলো ইউআরএল যতগুলো লিংকের মধ্যে খুঁজে পাবে সবগুলা লিংক 90 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। এখন একটু আগে আমি একটা পারমালিঙ্ক দেখাইছিলাম, কেউ একজন লিখছে হোয়াট ইজ এসইউ, এখানে আমি শুধু যদি লিখে দেই হোয়াট, তারপর এভাবে দিই এসইউ, ঠিক আছে, এভাবে দিই নেক্সট দেই, ঠিক আছে, ঠিক আছে, এখানে বলছে অল ইউআরএল ভেরিয়েশন, ঠিক আছে, এভাবে হইতে পারে নন www সহ হইতে পারে, www ছাড়াও হইতে পারে, কোনো সমস্যা নেই। এই ওয়ার্ডগুলো যতগুলো পোস্টের লিংকের মধ্যে পাবে সবগুলোকে ডিলিট করে দেবে, মানে মাল্টিপলের জন্য। আর যদি একটা একটা করতে চান তাহলে একটা একটা যা শুধু এখানে রিমুভ দিস ইউআরএল অনলি, তখন এখানে কপি করবেন পেস্ট করবেন, অর্থাৎ আমারটাকে আমি কপি করব পেস্ট করব, আমার যেটা সাইড কভারেজের যে পেজটা আছে, ঠিক আছে, সেই পেজটাকে আমি, ঠিক আছে, আর এটা আমার অলরেডি ইন্ডেক্স হয় নাই, এটা আমার হোম পেজ ছিল মেবি, না এটা, হ্যাঁ এটা এখনো ইন্ডেক্স হয়নি, এটা ইন্ডেক্সড হয় নাই, এটাতে প্রবলেম আছে, এটা ইন্ডেক্সড হবে, ঠিক আছে। তো যেটা ইন্ডেক্স হয়েছে আমি সেটাই দেখাই, সাবমিটেড পেজ দেই, ভ্যালিড একটাই আছে কেবল, আচ্ছা, যেটা সাবমিটেড হয়েছে, হ্যাঁ, কারণ গুগলে আসতে একটু সময় লাগে। আমি এখান থেকে এটা কপি করলাম, কপি তো হইতেছে না, কপি তো এখানে করতে পারতেছি না, কপি করলাম, কপি হয়েছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, এখানে পাশে দেওয়া আছে, আবার এখানে গেলাম, ভাবে গেলাম, রিকোয়েস্ট করলাম, একটাই করবো, পেজ দিলাম, দেখাচ্ছে না, এটা ডেস্কটপ ছাড়া হচ্ছে না, ঠিক আছে, আপনারা ডেস্কটপ দিয়ে করবেন তখন কপি করে পেস্ট করে দিলে হবে, বা আমি পোস্ট থেকে কপি করেছি, মানে এটা আমার পোস্ট যদি হয়, এইটাই যদি আমার পোস্ট হয়, এটা যদি আমার পোস্ট হয় তাহলে এটাকে আমি এভাবে কপি করলাম, ঠিক আছে, কপি করে এখান থেকে আমি হয়ে গেলাম, আচ্ছা সরি, এখানে গেলাম, এখান থেকে আমি পেস্ট দিব, এই যে এখন আসছে, কারণ আমি ইউআরএল থেকে কপি করছি, এখান থেকে কপিটা নিচ্ছে না, ঠিক আছে, নিচ্ছে না কারণ মোবাইল ভার্সন তো নিচ্ছে না। তো আমি যদি এটাকে এখন নেক্সট দেই তাহলে এটা 90 দিনের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে পার্মানেন্টলি বন্ধ করলে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। তো নেক্সট ক্লাসে আমি এটা করে দেখাবো, আপনাদেরটা কারোটা হয়ে গেলে তারটা পার্মানেন্টলি অফ করে দেখাবো, ঠিক আছে। তাহলে আপনার অবাঞ্ছিত যে পোস্টটা আছে সেই পোস্টটা যদি গুগল বলে যে এটা প্রবলেম আছে, সেটাকে আপনি এভাবে মাইনাস করে দিতে পারবেন, তো ক্লিয়ার করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমি বলি আপনাদেরকে ইন্ডেক্সিং কখন হয় কখন না হয় সেটা একটু ব্যাপারটা দেখেন। আমার এখানে তেমন কোনো কাজ নাই, আমি আপনাদের এখানে চলে গেলে হবে, এই গেল, স্টপ প্রেজেন্ট করলাম, আপনাদের কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যারটা ইন্ডেক্সিং হয় নাই কিন্তু গুগলের সাইটে দেখানো হচ্ছে, গুগলের সাইটে আনা হয়েছে কিন্তু ইন্ডেক্সিং হয় নাই, ইন্ডেক্সিং হবে, সমস্যা নেই। এরকম কেউ একজন জানার ছিল যে আমরা যে একটা আর্টিকেল ব্লগে লিখবো এটা অন্য কেউ লিখে নাই, এটা কিভাবে বুঝতে পারবো? ওটার জন্য তো অপেক্ষা করতে হবে, ওটা তো আজকে করানোর কথা ছিল, কারণ আপনাদের তো অনেকের প্রবলেম আছে, আমি তো বললাম আমি সবাইকে একসাথে নিয়ে আগাবো, যে কারণে এটা করানো হয়নি, ঠিক আছে। ওটার জন্য নেক্সট ক্লাস অপেক্ষা করেন ভাই, ঠিক আছে, দেখতে হবে সেটা ঠিক হবে। আচ্ছা আচ্ছা, হয় নাই তো আপনারটা, হয় নাই, আপনারটা হবে, আপনারটা এখন নেয় নিবে 48 ঘন্টা সময় দেন না, ঠিক আছে। তারপর অন্যরা যারা আছে যাদেরটা হয়েছে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যাদেরটা অনলাইনে দেখানো হচ্ছে তাদেরটা শেয়ার করেন, যাদের পোস্টটা অনলাইনে দেখানো হচ্ছে তারা শেয়ার করেন। শেয়ার করেন খুব দ্রুত, আমি দেখলাম না একজনের 3টা হয়েছে, তারটা শেয়ার করলে হবে, ইন্ডেক্সিং করে নেবে তারটা সময় মতো। আপনি যদি পোস্টগুলো শেয়ার করেন, সাইট দিয়ে আপনার ওয়েবসাইটের নামটা লেখেন, ওর কয়টা পোস্ট অলরেডি আসছে গুগলে চলে আসছে, গুগলের মধ্যে চলে আসছে, গুগলের নিচে সূচিপাঠে নিয়ে নিচ্ছে, ইন্ডেক্সিং করাক বা না করাক ওটা অটোমেটিক চলে আসবে, সমস্যা নেই। ওই যে ওনারটা আসছে সম্ভবত, দেখেন আপনি এটা ভাইয়া, এটা দেখাইতে বলি না, আমি দেখাইতে বলছি নতুন ট্যাব খুলে, হ্যাঁ এখানে আপনার একটা আসছে না শুধু, আচ্ছা এটা রাখেন, আর কিছু করা লাগবে না। আপনি যেটা করবেন
আপনি যেটা করবেন, আপনার পেজে আপনি বারবার, আপনি আপনার মোবাইল থেকে বা অন্য ডিভাইস থেকে আপনার পেজে বারবার যাবেন, এই পেজটাতে বারবার যাবেন, বারবার যে এটা ইমপ্রেশন রেটটাকে ট্রাই করবেন। কোত্থেকে ট্রাই করবেন? কোত্থেকে ট্রাই করবেন এটা? আপনার যে গুগলের সাইট, সার্চ কনসোল আছে, সার্চ কনসোলের মধ্যে কভারেজ যে জায়গাটা দেখবেন চেঞ্জ হয়ে আসতেছে, ঠিক আছে? যেহেতু আমরা এটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করি নাই, সেজন্য গুগল আমাদেরকে ইচ্ছা মতো করে আমাদের প্রাধান্য দেবে না। গুগল মনে করতেছে এটা একটা ইনকমপ্লিট ওয়েবসাইট, এটাকে আমি আমার মতো সময় মতো করি। তারপর আমরা আবার পিং করাইছি গুগলকে, তাড়াতাড়ি দাওয়াত দিছি যে আপনার তাড়াতাড়ি আসেন, তো কখন না কখন আসে, তাই না? তো আমি এখন আপনাকে দেখাবো যে আপনি যে আমাকে যেটা দেখাইছেন, যেটা আপনার উপস্থাপিত হয়েছে, সেটাকে সেটা একটু দেখান আমাকে এখন, সেটা দেখান। ওখান থেকে একটা বিশেষ জিনিস আমি দেখাবো। কোথায় চলে গেলেন? হ্যাঁ, এই যে আপনার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটের লিঙ্কটা, লিঙ্কের বাম পাশে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে ডাউনের দিকে। আপনার যে ওয়েবসাইটটাকে আপনি ডার্ক করছেন, নীল করছেন, এই নীল রঙের পাশে, নীল রঙের পাশে বাম ডান পাশে এখানে একটা ক্লিক করুন। সবাই দেখেন, একটু ভালো মতো খেয়াল করেন। এখানে একটা লেখা আছে ক্যাস্ট, ক্যাস্ট একটা লেখা আছে ক্যাস্ট, ঠিক আছে? দেখেন এখানে কি লেখা হচ্ছে, রিকোয়েস্টেড ইউআরএল এত 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 ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। এখনো সার্ভারে খুঁজে পাওয়া যায়নি, এটাকে খুঁজে পাবে, এটাকে খুঁজে পাবে, ঠিক আছে? এবার আমি বলি, কিভাবে আমারটা আমার যে খুঁজে ওয়েবসাইটটা, পাইছো? আমার পেজটা হিসাবে আপনারটা পাইছে, আপনার স্যার। ক্যাশটা পাইছে, জি স্যার। তাহলে আপনারটা ইন্ডেক্সিং হইছে, আপনাকে ইন্ডেক্সিং করে ফেলবে বা করে ফেলছে, ঠিক আছে? আপনি আপনারটা কভারেজ থেকে আপনার যে পারফরমেন্স আছে সেটা অল্প কয়েক ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যায়, পারফরমেন্সটা আপনাকে দেখাবে। ওখান থেকে আপনার এটা ডিলিট করতে পারবেন। তা আপনি ওয়েবসাইট অফ করেন, ওনারটা আপনারটা দেখান, ঠিক আছে? এখানে আপনি টেস্ট করবেন। যারা এভাবে 5টা 6টা পেজ আসবে, তারা এই জায়গায় ক্যাচের জায়গায় টেস্ট করবেন। ওখানে লেখা থাকে, যাদেরটা ক্যাচ হয়ে যায় তাদেরটাতে লেখা থাকে যে গুগল আসছিল অমুক তারিখ, গুগলের রোবট এত তারিখে আসছে, অমুক তারিখে আসছে, অমুক সময় আসছে, সময়ে সেটাকে ক্যাচ করছে, ঠিক আছে? আর যদি চান তাহলে আমার ওয়েবসাইটটা এখানে লেখেন, আপনার ওয়েবসাইটের পাশে আমারটা লেখেন, ব্লগ স্পটের পাশে আপনি লেখেন ভার্চুয়াল রিচার্জ লেখেন, বুঝতে পারবেন এখন। ভার্চুয়াল রিচের কথাটা লিখলে হবে, ব্লগ স্পট কেটে দিয়ে আমারটা লিখলে হবে। আরে ভাই আমারটা আনতে হবে না তো, আমারটা এখানে কেন আনবেন ভাই? আমারটা আপনার এই সাইটের এখানে আনেন, আপনার গুগলের যে সার্চ আছে সার্চের এখানে আনেন। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করেন। এই যে 3টা দেখাচ্ছে না, 3টার মধ্যে ক্যাশ দেখেন, এক একটার ক্যাশ দেখেন, প্রত্যেকটার ক্যাশ দেখেন। এখানে লেখা আছে গুগল ক্যাস্ট, এটা মানে ঠিক আছে, ছোট করে লেখা ছিল, যেটা লেখা ছিল এটা স্ক্রিনশট দিয়ে নেক্সট টাইম দেখবেন। এখানে পোস্ট ফাউন্ড পায় নাই, কোনো পোস্ট পাইছে? কোনো পোস্ট পায় নাই। তো আমার এটাকে এখনো আপনার কি মানে আন্ডার ইয়াতে রাখা আছে, কিন্তু আপনার পেজ পাওয়া গেছে। এখানে যান, এই পেজটা পাওয়া গেছে, এই পেজটা ভ্যালিড, এটা পাওয়া গেছে, ঠিক আছে? এবার পাশেরটাতে যান, পরেরটাতে যান, এবং বলেও দিচ্ছে উপরে দেখেন কত তারিখে পাইছে না পাইছে সব বলেছে। নিচেটা দেখেন, আবার নিচেটা দেখেন, এখানে ক্যাশে যান, ঠিক আছে? এটাও পায় নাই, কয়টা এটাও পায় নাই। একটু নিচে আসেন তো, নিচে এটা পায় নাই, জাস্ট একটা পাইছে। এখানে নো পোস্ট ফাউন্ড লেখছে, যেদিন ক্যাচ করা হয়েছে সেদিন নো পোস্ট ফাউন্ড লেখছে, বাট একটা ছিল যে আপনার পাওয়া গেছে ডিরেক্টলি। এখন ব্যাপারটা হলো কি, এখানে আমি আপনাদের বুঝাই বলি, না এটা পাওয়া গেছে। এখানে ব্যাপারটা হলো যে যখন গুগল ইন্ডেক্স করাইছে আমার এখানে তথ্যটাকে, তখন নিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে আবার গুগল আসবে, আবার গুগল এখানে আসবে, আবার এসে চেক করবে। আপনি এখানে একটা টাইম দেয়, উপরে একটা লেখা ওঠে এই টাইমটা, তো কয়দিন পর পর গুগল আসবে, কিভাবে আসবে, এটা নির্ভর করে গুগলের উপর সম্পূর্ণ। আর এটা নির্ভর করে আপনার এঙ্গেজমেন্টের উপর, আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসে। যত বেশি ট্রাফিক আসবে তত গুগল মনে করবেন যে ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট। যে কারণে আমাদের সার্চ ইঞ্জিন যেটা আছে, আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা অন্যান্য ডিভাইসগুলো ব্যবহার করি, ওদেরকে খুব দ্রুত, খুব ঘন ঘন ইন্ডেক্সিং করে, খুব ঘন ঘন ইন্ডেক্সিং করে, নতুন করে ইন্ডেক্সিং করে, ক্রলিং করে, নতুন করে ক্রলিং করে।
এটা গুগল নিজেই করে, গুগল বুঝে যে এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে করতে হবে এটা। তো গুগল ডাটা হালনাগাদ করার জন্য এটা করে, বাট আমাদের গুলো তো গুরুত্বপূর্ণ না, আমাদের গুলো করবে। আপনারা যখন এসইও শিখবেন, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং শিখবেন, তখন কোন ওয়েবসাইটে আমার লিঙ্ক বিল্ডিং করা উচিত হবে কি উচিত হবে না, সেটা ক্যাশ দিয়ে চেক করতে হবে আপনাকে। ক্যাশ দিয়ে চেক করে দেখবেন যে গুগলের রোবট, গুগলের ক্রলার কত তারিখে আসছে, লাস্ট কত তারিখে আসছে। যদি লেখা থাকে যে লাস্ট 2 দিন আগে আসছে, তাহলে সে ঘন ঘন আবার আসবে। তো ওই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক বিল্ড আপ করালে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং খুব দ্রুত হবে। এগুলো টেকনিক্যাল কথাবার্তা, টেকনিক্যাল এসইও যখন করবো আমরা, বা আপনার অফিস এসইও যখন করবো, তখন এটা আসবে। তো আজকে এতটুকু আপনাদেরকে বুঝালাম, বুঝতেন তো কিভাবে ডিলিট করতে হয়, কভারেজ থেকে লিঙ্ক বের করতে হয়, সেই লিঙ্কটা দেখতে হয় কোন লিঙ্ক আছে, ডিলিট করতে পারবেন কোন লিঙ্কগুলো ডিলিট করার জন্য যোগ্য, সেই লিঙ্কগুলোকে আবার রিমুভারে এসে রিকোয়েস্ট করতে হবে, 90 দিনের জন্য রিমুভ হবে। আর 90 দিনটাকে যদি পার্মানেন্ট করতে চান, তাহলে আপনার পার্মানেন্ট পোস্টটা ডিলিট করবেন। পার্মানেন্ট পোস্টটা ডিলিট করার তারপরে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেখায়, হ্যাঁ, তাহলে আপনি সেটাকে কি করবেন, এভাবে সাইট দিয়ে চেক করবেন। সাইট দিয়ে চেক করে দেখেন যে এখনো আছে, তাহলে আপনার নো ইন্ডেক্স করে দিবেন ডিরেক্টলি, তাহলে আর থাকবে না। আবার নাইলে রিডিরেক্ট করে দেবেন, থাকলেও রিডিরেক্ট করে দেবেন, আরেক পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো একটু শিখতে পারছেন। নেক্সট ক্লাসে যদি কারোটা ইন্ডেক্সিং হয়ে যায়, হ্যাঁ, আপনারা আপনাদের ওয়েবসাইট গুলো এলোমেলো ভাবে সবাইকে, আপনারা একটা কাজ করেন, আমি একটু বুদ্ধি দিই। আপনারা যতগুলো পোস্ট এতক্ষণ করছেন বা আগে করছেন, সবাই সবার ওয়েবসাইটটা, যা শুধু ওয়েবসাইটের লিঙ্কটা এখানে নিজে পেস্ট করে দেন, ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করেন। সবাই ওয়েবসাইটের লিঙ্কটা সবাইকে দিয়ে দেন, আপনারা নিয়ে নেন, কপি করে একটা জায়গায় আনেন, বা এক্সেল ফাইলে আনেন, বা একটা ডক্স ফাইলে আনেন, সবাই সবারটাতে যাবেন, সবাই সবারটাতে যাবেন, সবাই সবারটাতে যাবেন। ঠিক আছে, সবাই সবারটাতে যাবেন। ওকে, হ্যাঁ, সবাই সবারটাতে যাবেন, তাহলে আপনারা ওখানে একটা ভিউ থাকবে, ওখানে একটা ভিউ থাকবে যে এতটা ট্রাফিক আসছে, অমুক জায়গা থেকে ট্রাফিক আসছে, এই আসছে সেই আসছে। আর যারটা গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড হয়ে গেছে, সে আবার অ্যানালাইটিক্স এ যায় টেস্ট করবেন, গুগল অ্যানালাইটিক্স এ যায় টেস্ট করবেন। এটা তো আমরা সার্চ কনসোল থেকে টেস্ট করলাম, সেম জিনিসটা আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে টেস্ট করব। আমি কিন্তু গুগল অ্যানালিটিক্স অ্যাড করা শিখাইছি, কিছু করতে হবে না। গুগল অ্যানালিটিক্স এর লাস্টে যখন হয়ে যাবে, একটা লিংক, একটা নাম্বার দিবে, সেটাকে অ্যাড করতে হবে, আর একটা জাভাস্ক্রিপ্টের লিংক দিবে, সেটাকে আপনার ওয়েবসাইটের হেডের উপরে বা একদম বডির হেডে বা একদম বডিতে, ঠিক আছে, বডির নিচে, একদম বডি এন্ড হওয়ার আগে অ্যাড করে দিলে হবে। ঠিক আছে, এটা আমার জন্য না, আপনারা নিয়ে নেন, সবাই নেন, সবাই কিন্তু লাগবে, এটা কনফার্ম। ঠিক আছে, আর কেউ আছে, আর কেউ নাই, জান্নাতুল ফেরদৌস থেকে শুরু করে সবাই সবারটা দিয়ে দেন। কয়টা আসছে মাত্র? একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এই 12টা ওয়েবসাইট মাত্র। তো বাকিরা কি করছেন? আরে ভাই দিয়ে দেন, পোস্ট দিয়েন, আপনি পোস্ট দিবেন না? যাদের পোস্ট পার্মানেন্টলি ডিলিট করাটা বুঝি নাই। আচ্ছা, পার্মানেন্টলি ডিলিট করাটা, হ্যাঁ বলেন মুস্তাফিজুর রহমান স্যার। আমার এই যে একটু পার্মানেন্টলি ডিলিট করাটা হলো যে, আপনি সাইট লেখে যখন আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, তখন কয়েকটা পেজ আসবে, মনে করেন 4টা আসছে, আপনি চাচ্ছেন ওখান থেকে একটাকে একদম গুগল থেকে এইভাবে যখন আরেকবার সার্চ দিবেন, তখন যেন 3টা দেখায়, 4টা না দেখায়, ওইটা হলো পার্মানেন্টলি ডিলিট করা। তো যে কয়েকটা ধাপ বললাম, ওগুলো অবলম্বন করলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। এবার আপনি বলেন, সমস্যা নেই, মুস্তাফিজুর রহমান বলেন। স্যার আমার হচ্ছে মনে হয় এই ব্লগ স্পটের আইপি তে কোনো প্রবলেম হচ্ছে স্যার। আমি যে এনাদের যে ব্লগগুলো স্যার, এগুলোতে কোনোটাতে যাচ্ছে, কোনোটাতে যাচ্ছে না। আমি ব্রাউজার চেঞ্জ করে ফেলেন, অন্য একটা আমি ব্রাউজার ক্লিয়ার করুন। ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করলাম এবং দুইটা ব্রাউজারে স্যার আমি দুইটাতে করলাম সবকিছু। তারপরে অন্যান্য, আচ্ছা, হ্যাঁ দেখেন, আপনি দেখেন, একটু শেয়ার করেন। যে ওনাদের এগুলো যে এটাতে আসতেছে এখন। আচ্ছা, এটা আসছে, তারপর রিফ্রেশ দেন।
ডিরেক্টিং টু ইউর এটা আচ্ছা উনি মনে হয় একজন রিডিরেক্ট করে দিয়েছে। স্যার এই যে আচ্ছা, এই যে এটা এই যে নাদিমুল মারুফ ভাইয়ের এই এনারটাই তো আসতেছে না, সেই যে দেখেন এই যে এটাও আসতেছে না, এই যে ব্লগ সার্ভার ক্যান নট ফাউন্ড বাই মি। আচ্ছা এগুলো মনে হয় বেশিরভাগই আপনার মানে গুগলে মানে র্যাঙ্কিং হয় নাই, ঠিক আছে? এগুলো হবে অন্যগুলা দেখেন, যেটা যেটা আসতেছে যেটা আসতেছে এটা মনে সম্ভবত হয়ে গেছে। যেমন আমারটা হয়েছে, আমারটা আসে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনারটা আসতেছিল, আমি আপনারটা দেখতে গিয়ে আমারটা গুগলে র্যাঙ্কিং হই, আমারটা গুগলে লিস্টিং হয়েছে এই জন্য আসে। ওনাদেরটা হয়ে যাবে এই জন্য আমি নামটা লিখে দিতে পারলাম, রাত নাগাদ সবারটা হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আর আপনার আইপি তে কোনো প্রবলেম নাই। আপনি যদি মনে করেন যে আপনার আইপি তে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি কি করবেন, আপনাদের এখানে যে আপনার এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সে যেই অর্থাৎ এটা যেই ইমেল থেকে আসছেন সেই ইমেলটা চেঞ্জ করে ফেলবেন, অন্য ইমেল থেকে করবেন, তাহলে সমস্যা করবে না, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা এই প্রবলেম হবে না। আর নতুন তো, সবাই তো নতুন, বুঝেন না, এই ইন্ডেক্সিং হতে সময় লাগে। স্বাভাবিক হাল্লা মানুষের নাদিমুল ভাই একটা আমার ডেভেলপ হচ্ছে, তো আসতেছে না। আসবে না। ওনারটা একই অবস্থায় আছে, ওনারটা নতুন অবস্থায় আছে। আপনারা রাত নাগাদ সবারটাই পাবেন। আমারটা যেভাবে পাচ্ছেন পিং করবেন, সবারটাই আপনার এভাবে ইন্ডেক্সিং করাবেন, হয়ে যাবে। আর পিং করার নিয়ম আছে কয়েকটা, ওই যে আরো আমি যে একটা ওয়েবসাইট দেখলাম 10-15টা ওয়েবসাইট আছে, হাজার ওয়েবসাইট আছে, আপনি সবগুলা থেকে পিং করবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আমাকে সবাই বলেন যে আপনাদের ইনকামের কি অবস্থা, আর্নিং এর কি অবস্থা হচ্ছে? কার আর্নিং কত একটু বলেন তো আমাকে দেখি। স্যার বলছিলেন যে ফেক ইমেল খুলে দেওয়ার করবেন, ওটা তো পরে আর দিলেন দিলাম তো, শিখাই দিলাম তো আমি। একটা কাজ ছিল 10 না, আমরা তো পরে পাই নাই। ওই যে প্রথমে শিখাইছিলেন ওনাদের, আমি আচ্ছা আমরা পরবর্তীতে এমডি আচ্ছা একটু এমডি মঈনুদ্দিন 2.30 এটা আর্নিং হয়েছে আপনার। আচ্ছা তারপর আর কে? আমাদের দেন নাই, কেন দেই নাই ভাই? দিছি তো, সবাইকে দিছি। তারপর আচ্ছা ঠিক আছে, না দিলে আবার দেখাবো। তারপর আর আর কে কে আর্নিং করছেন একটু দেখান, আপনার আর্নিং এর অ্যামাউন্ট দেখান আমাকে, কার কত হয়েছে, দেখান একটু। আপনার আর্নিং আমি নিয়ে যাব না ভাই। পেন্ডিং $1 পেন্ডিং আছে, আর 2.2 হয়েছে মুস্তাফিজুর রহমান, বিজয় ভিডিও নেট এত হয়েছে। আচ্ছা তারপর আর কেউ নাই? সাব্বির পেন্ডিং, এত কম কাজ করেন কেন ভাই? 2 ঘন্টা কাজ করলে তো হয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করলে তো আপনার $1 ডেলি থাকে। তারপর নাদিমুল ইসলামের কি অবস্থা? নাদিমুল ইসলাম আপনার পেমেন্ট গুলা দিয়ে দিছে, পেন্ডিং পেমেন্ট গুলা পে করা হয়েছে? স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আচ্ছা একটু ভাই একটু। নুসরাত নওরিন 1.2, নাদিমুল ইসলাম নাও মানি ব্যালেন্স 3.50, $3.5, পেন্ডিং 67। আমি ওয়েট করছি পেন্ডিং শেষ হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। নুসরাত নওরিন, আমি তো স্যার ওই ক্লাসটা পাইনি। আচ্ছা তো এই আপনাদের আর্নিং কিন্তু 30 দিনের আগে $30 কাছাকাছি আসতে হবে, ঠিক আছে? আপনি দেখেন 50 সেন্ট করে যদি ডেইলি কাজ করেন, ডেইলি যদি 50 সেন্ট কাজ করে রাখেন, ভালো মতো কাজ করেন, যে 50 সেন্ট আমি যে 50 সেন্ট করবো, তাহলে 30 দিনে $15 চলে আসে, ঠিক আছে? আর $1 করতে পারলে তো ভালো, এটা আপনার কাজে লাগবে, আমার তো কিছু হবে না, ইনকাম আপনার হচ্ছে। আচ্ছা এবার বলেন, কে কি বলবেন বলেন। স্যার আপনি গতকালকে যে থিম গুলো দিচ্ছেন স্যার, এগুলো কিভাবে আমাদের যে ব্লগ সাইটে কিভাবে ইনস্টল করব? এটা পরে শিখেন, ওটা এখন করেন না, আগে আর্টিকেল লেখা শিখেন, আর্টিকেল রেডি করবেন, পরে থিম রেডি করাই দিব। একটা থিম করাই দিলে এভাবে যেরকম আপনারা ইউআরএল গুলো ইনস্টল করবেন। যেতে পারি? হ্যাঁ আমি কি চলে যেতে পারি? একটু কাজ ছিল। আরো কি কিছু হ্যাঁ যেতে পারেন। আমি স্ক্রিনশট নিয়ে রাখি, একটু ওয়েট করেন। আবাদুল আহাদ, আপনি মনে হয় রেগুলার ক্লাস করেন না।
অফিসার শুভ, মোহাম্মদ আরিফুল হাসান, হাফিজুর রহমান, জাহিদুল হাসান, ইসলাম, নুসরাত নওরিন। নেক্সট ক্লাস থেকে আচ্ছা ওকে ফাইন, চলে যান, যা যা দরকার চলে যান, আমি চলে যাবো একটু পরে, আমি বেরিয়ে যাচ্ছি। তো আপনাদের কাজ দিলাম কি, শুধু প্র্যাকটিস করবেন। 5টা 6টা ওয়েবসাইট খুলেন, 5টা 6টা ওয়েবসাইট খুলে এগুলো বারবার করতে থাকেন। 4-5 ধরনের পোস্ট গুলো আরেকটা থেকে আপাতত কপি পেস্ট করে দেন, সমস্যা নেই, আপাতত কপি পেস্ট করে দেন, একটা সময় এসে কপি পেস্ট করা লাগবে না, ঠিক আছে? কপি পেস্ট না করলে ভালো, কপি পেস্ট না করে নিজে প্র্যাকটিস জিনিস লেখেন না, 2-3টা লাইন লেখেন, আই এম এ গুড বয়, ইউ আর এ গুড বয়, এই সেই, নাহলে গান টান লিখে ফেলেন ইংলিশে কিছু একটা, লিখে টেখে দিয়ে দেন ভাই, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখেন, আর ওগুলো প্র্যাকটিস করবেন। আর মাইক্রো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স এগুলো কাজ করেন। আমার 10 দিন, আপনাদের এখনো 10 দিন হয় নাই, 10তম ক্লাস সম্ভবত। আপনাদের কততম ক্লাস হচ্ছে আজকে? 8 8। 10 দিনের আগে যাদের ইয়া হয় না তারা $5 করে ফেলার চেষ্টা করেন, $5 কাছাকাছি যারা আছেন, ঠিক আছে? আচ্ছা, আর সময় নাই, নেক্সট ক্লাস আমি দেখাই দিব না আপনাদেরকে ভিডিওটা কিভাবে করতে হয়, সবাইকে একসাথে দেখাই দিব, অনেকে বেরিয়ে গেছে। আর কেউ যদি জানা থাকে আমাদের সাথে শেয়ার করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন। আর শুনেন, ভিডিওটা লাস্ট ক্লাসে ভিডিও দিছিলেন, বিজয় ভিডিও নেট স্যার আমাকে পিকো ওয়ার্কার্স ব্লক করে দিছে, আপনি মনে হয় কাজ ঠিক মতো করতে পারেন নাই, কাজ ভুল করছেন বেশি, নাহলে মনে হয় আপনি ভিপিএন ব্যবহার করছেন। ভিপিএন ব্যবহার করছেন? আচ্ছা, ব্লক করার কথা না, আপনি যদি আপনার মনে হয় ব্লক করে দিচ্ছে, নেক্সট টাইম থেকে 50 সেন্টের বেশি কাজ করেন না। আপনার কাজগুলো করতে গিয়ে প্রবলেম করতেছেন, হয়তো প্রবলেম করতেছেন এরকম যে 5টা কাজ করতেছেন, তার মধ্যে একটা হচ্ছে, 4টা ভুল হচ্ছে, তাহলে আপনার করে ব্লক করে দেবে, ঠিক আছে? যে কারণে কাজগুলো জেরে করতে হবে। আর না হয় আপনি মাইক্রো ওয়ার্কার্স করেন, শুধু মাইক্রো ওয়ার্কার্সে আপনার আর্নিং কত হয়েছে? 1.8%, অল্প সমস্যা না, আপনার দরকার, আমার বেশি ইনকামের দরকার না, 50 সেন্ট করে করেন। আপনি মনে হয় এখানের মধ্যে সবচেয়ে জুনিয়র, মানে বয়সের দিকেও জুনিয়র, একাডেমিক দিক থেকেও জুনিয়র। আচ্ছা, এই কারণে জুনিয়র, আমি আপনার সাথে কথা বলছিলাম লাস্ট টাইম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা দিয়ে দিবেন। লাস্ট ক্লাসে ভিডিও দেন নাই কে? ভিডিও দিচ্ছেন লাস্ট ক্লাসে? মাইক্রো ওয়ার্কার্সে নিষেধ করছিলেন স্যার, নিষেধ করছিলাম এই কারণে ওখানে কাজ কম পাওয়া যায়। আমি দিব, আমি সবগুলো আপনাদেরকে করে দিব, টেনশন কিছু নাই, মাইক্রো ওয়ার্কার্স করে দিব, সবকিছু করে দিব, আগে এটাতে কাজ করুন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা কাজ করেন, এই যে ওখানে ভিডিও পাঠিয়ে দিবেন, ওখানে কালকেরটা পাঠিয়ে দিবেন, স্ক্রিপ্টটা পাঠিয়ে দিবেন। যদি কালকেরটা দিয়ে থাকেন তাহলে গেল saddam@gmail.com, ঠিক আছে? আপনার ভিডিও না দিলে পরে আমার প্রবলেম হবে, ওকে? এই যে অ্যাভেলেবিলিটি ক্যান বি ইন্ডেক্সড আছে না, এটাকে ইন্ডেক্সড লেখা থাকবে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে, হ্যাঁ বলেন। স্যার আপনার পিসি কবে আসবে? আমার পিসি আসবে, স্যালারি কবে পাবো তার উপর নির্ভর করতেছে। স্যালারি পেলে পিসি আরেকটা কিনতে হবে।